আমার মেন কথা আমি একটা চ্যানেল চালু করবো, এই জন্য নিজেরা ভিডিও করে ওকে, তোমারটা আমি বুঝছি, তোমারটা আমার মাথায় আছে। এই যে এইখানে একটা আসবা, হ্যাঁ, একটা নিউ ট্যাব নেওয়া নিয়ে এই দেখো এখানে একটা আছে পিকজা বে। পিকজা বে, এখানে এসে আমরা যদি ইমেজ দিই তাহলে ইমেজ, এইগুলো, হ্যাঁ, যদি ভিডিও নিই তাহলে ভিডিও, এই যে, ঠিক আছে। নেবার পরে এইখানে জাস্ট তুমি কোন ধরনের নিবা, ধরো এখানে একটা আছে ফুটবল গেম, নিয়ে যদি একটা ইন্টার মারো, দেখছো এই যে ফুটবল খেলা নিয়ে অনেক ভিডিও তুমি পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, এই মিউজিক নিলেও ভয়েসেই নিতে পারে। না, মিউজিক কোনো সমস্যা না, ফ্রি নিলেই হবে, কিন্তু মিউজিক এই সব জায়গা থেকে নেওয়া যাবে না। হ্যাঁ, মিউজিক আমি কি বলছি, গুড মর্নিং, মিউজিক আমি কোন জায়গা থেকে বলছিলাম, মিউজিক হ্যাঁ, মিউজিক হলো ইউটিউব স্টোরি থেকে। ইউটিউব লাইব্রেরি থেকে নিতে হবে অনলি, ঠিক আছে, আর কোথাও থেকে আমি ইয়ে করতেছি না, কারণ এইখান থেকে মিউজিক নিলে কি হবে, কপিরাইট ধরবে, আজকে না ধরুক কালকে ধরবে, কালকে না ধরুক পরশু ধরবে, ঠিক আছে। এইখান থেকে আমরা কোনো সময় মিউজিক নেবো না, কিন্তু ফুটেজে আমার কোনো সমস্যা নেই, ফুটেজ আমি নিতে পারি। ওর একটু দেখাইনি কি, হ্যাঁ ওইখান থেকে, গুড, একদম ওইখান থেকেই নিতে হবে। ইউটিউব অডিও লাইব্রেরি মানে কি, ওর একটু এটা দেখে নিন, এই যে ফুটবল গেম গেল এইখান থেকে, এখন মনে করি আর কি আছে, এটা ও তো ভিডিও দেখতে পাবে, তো এটা সম্পর্কে আপনি বলেছেন? কুকিং, না ও ছিল না ক্লাসে, এই যে কুকিং এর আমি যেটা নিতে চাবো সেটা এখান থেকে নিতে পারবো, হ্যাঁ, রান্নার, ঠিক আছে, এইখান থেকে ফ্রি ফ্রি আমি নিতে পারবো। সাপোজ দরকার সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, এইখান থেকে আমরা সাবস্ক্রাইবার ইয়েগুলো নিতে পারবো, হুম, ঠিক আছে, ফ্রি এগুলো। আর একটা আছে, এটা দিচ্ছে পিক যাবে, আর একটা দেবো PIX পিকজেলস, এই যে, হ্যাঁ, দেওয়ার পরে এই যে এই সাইনটা পিকজেলস, ফ্রি স্টক ভিডিও, এই যে ফটোস আছে, এখানে ভিডিও করে নেব, এই যে এখানে চলে আসবে। তাহলে এবার কি কি নিতে পারি এখানে, রেইন, এই যে ইয়া রনি, এইখানে এসে যদি আমরা রেইন নিই, মানে বৃষ্টির কোন ইয়া, এই যে এখান থেকে সুন্দর করে আমরা বৃষ্টির ভিডিও টিডিও নিতে পারবো, ঠিক আছে, এই যে বৃষ্টির ভিডিও, এই যে বৃষ্টির ভিডিও, হ্যাঁ, এখান থেকে একদম ফ্রি। আর অডিওতে যেটা নেব, হ্যাঁ, অডিওতে যদি বলি আমরা, কি বলে এটা, ইউটিউব লাইব্রেরি। ইউটিউবে যাব, এটা তো হবে না, ইউটিউবে যাব, ঠিক আছে, এই যে ইউটিউবে যে এই সবগুলো নেওয়া কিন্তু, ঠিক আছে, আমাদের লাইব্রেরি আছে, অনেকে করে কি ইউটিউব লাইব্রেরি, এইখানে লেখে ইউটিউব লাইব্রেরি, ওদের কিন্তু আবার একটা ইয়ে আছে, যে ইউটিউব লাইব্রেরির অনেক ইয়ে থাকে, অডিও লাইব্রেরি, হুম, অডিও লাইব্রেরি, এইভাবে নিলে কিন্তু এই জায়গা থেকে নিলে কিন্তু হবে না, এই যে অডিও লাইব্রেরি মিউজিক ফর কন্টেন্ট, এইখান থেকে নিলে কিন্তু কপিরাইট খাবো, ঠিক আছে, এইখান থেকে নেব না। আমরা এইরকম ইউটিউবের ইয়েতে এসে এইখানে এসে দেখবো ইওর ভিডিও, এই যে ইওর ভিডিওস, মানে আমার যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের ভিডিওস, এই যে ওইখানে গিয়ে এই জায়গা আছে অডিও লাইব্রেরি, এই অডিও লাইব্রেরি গেলে এই যে কয়েক হাজার না কয়েক লাখ বোধহয় আছে, হ্যাঁ, এখানে যত যাব তত ভিডিও, যত যাব তত মিউজিক, জাস্ট এইখান থেকে আমরা প্লে করে নেব, শুনবো, শোনার পর যেটা ভালো লাগে সেটা নেব, ঠিক আছে, এই তো সেটাই তো দেখাচ্ছি, ঠিক আছে। আবার দেখাই, ইউটিউবে আসবো, এই যে ইউটিউবে এসে ইওর ভিডিও, ইওর ভিডিও, ঠিক আছে, ইওর ভিডিওতে আসার পরে এইখানে আছে কি অডিও লাইব্রেরি, এইখান থেকে শুধুমাত্র নেব, অন্য কোথাও থেকে এই সাউন্ড গুলো আমরা নেব না, যেহেতু আমরা ইউটিউবে সারবো, ইউটিউব দেখলেই বুঝবে যে এটা তার মিউজিক,
সুতরাং কোনো ঝামেলা হবে না। নিজের মতো করে যেটা পছন্দ হয় সেটা নিজের মতো যেগুলো পছন্দ হয় সেগুলো এই ইউটিউব লাইভ ডান বুঝি সঙ্গের কথা বলছেন ইউটিউবে তো সং দেবে না, এটা শুধু মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। গানগুলো মানে আর সং তো আসলে কপিরাইট করেই রাখে, এটা ইউটিউবের কিছু নাই। ভাই একটা জিনিস জানার ছিল, বিভিন্ন সাইট আছে না, আমরা যে শর্টস গুলো করি না, শর্টস গুলোতে কি আপনার 60 সেকেন্ড পর্যন্ত কি সং কোনো কপিরাইট ফ্রি থাকে না? না, কপিরাইট ধরবে, ধরবেই। হ্যাঁ যে ধরবে। এই গানের কোনো সাইট আছে সব যেখানে- আমি বললাম না, সব থেকে 3 সেকেন্ড, হ্যাঁ 3 সেকেন্ড হচ্ছে পারফেক্ট। একটা গান যদি আমরা নিই সেটা 3 সেকেন্ডের বেশি নিলেই কপিরাইটে খাবে, ও আচ্ছা। ঠিক আছে। আমি জানতাম 30 সেকেন্ড অথবা 60 না সেকেন্ড। না, ওরে বাবা, আচ্ছা ভাই আমি তাহলে আমরা যে টিকটক বা ইউটিউব ইয়েগুলো শর্টস গুলো দেখি, ওখানে তো ওই গানগুলো আছে, তাহলে ওরা তো কিনে খায়, কিনে নেয়, কিনে না? ও হ্যাঁ এর জন্য তো ওরা চালাইতে পারে, আচ্ছা। আমরা তো আর তাই করবো না। গানের কোনো ফ্রি সাইট নেই আসলে, গান টান পাবো বাংলা আছে। গান টান। গানের ফ্রি সাইট আছে, ওইরকম অনেক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমি ওইরকম করছিলাম, করে বিভিন্ন ফুটেজ পাওয়া যাচ্ছে ইউটিউবে, অনেক জায়গায় আছে যে আপনি দেখবেন এটা না বুঝে দেখাইলে বুঝবেন না। খালি সম্মান লাগবে না কিন্তু এগুলো না হলে এই একটা দেখেন, আমি খুব ইয়ে করে নিয়ে এইখানে গেছি, এগুলো দেখাচ্ছে যে কি ফ্রি ভিডিও, হ্যাঁ নো কপিরাইট। আমরা তো ভাবতেছি এটা আমরা নিতে পারবো এই ভিডিওটা, হ্যাঁ ইউটিউব থেকে কপিরাইট। আপনি নিলেনও 2 মাস পর দেখবেন আপনার চ্যানেল আটকায় গেছে, লিখবে যে কি বলে, কপিরাইট না কপিরাইট লিখবে না, লিখবে রিইউজ কন্টেন্ট। মানে ওই রকম ফ্রি ফ্রি মানুষ এত চালাইছে যে ওইটা রিইউজ হয়ে গেছে, বারবার রিইউজ হইলে তখন আপনার মনিটাইজেশন সরাই দেবে ইউটিউব। মানে আপনি ওইটা ইউটিউব এসইও করলেও লাভ হবে না, ভালো এসইও করলেও লাভ হবে না। ওর জন্য ইউটিউব থেকে আমরা ওরকম ফ্রি কপিরাইট ইয়েতে ওইভাবে না নিয়ে একবারে লাইব্রেরি থেকে মিউজিকটা নেব, আর সাইট থেকে আমরা ওই যে সাইটগুলো দিচ্ছে ওই সাইট থেকে আমরা ভিডিওগুলো নেব। আমি আমরা দেখলাম পিক্সাভে আছে না ভাই, পিক্সাভের ওখানে যে বিভিন্ন ধরনের মিউজিক আছে, আছে কিন্তু কপিরাইট ফ্রি। বলে কপিরাইট ফ্রি, 2-3 দিন পরে ওটা কপিরাইট দেবে, আচ্ছা এরকম হয়। আমার অনেক অডিও লাইব্রেরিটাই তার মানে। অডিও লাইব্রেরি পারফেক্ট, যেহেতু আমরা ইউটিউবের জন্য করছি। ওরা বলে ফ্রি, কিন্তু আসলে ফ্রি না। প্রথম প্রথম 2-3 দিন ফ্রি, ইউটিউব কিছু কয় না, পরে ওইরকম ফ্রি তো কয়েক হাজার লোক ইউজ করতেছে, ব্যাপারটা হচ্ছে তখন কি হয়, তখন ঝামেলা তৈরি হয়। কিনে নিতে হবে আমাদের, প্রিমিয়াম কিনে নিলে তো সব থেকে ভালো। কেমন প্রাইস পড়ে না দেখি তো একটু, বাংলা গানের জন্য, মানে বিভিন্ন ফানি গান টান আছে না, না ওইগুলো তো সব তো আর ইয়ে হয় না। ভিতরে কি সব গান পাওয়া যাবে? লেখা থাকে রয়্যালটি ফ্রি অডিও ট্র্যাক, কত কি লেখা থাকে, কিন্তু আসলে মনে হয় ওগুলো দেখানোর জন্য না। দেখানোর জন্য। সাপোজ এটা এনভাটো, এইটা এই সাইট থেকে মনের মতো করে ইয়ে কেনা যায়, বিভিন্ন একদম গান ভিডিও টেমপ্লেট, এই যে মিউজিক মনের মতো করে। কিন্তু কি ঝামেলা দেখি পরে কি কবে, অডিও জঙ্গল একটা শব্দ করে মেয়ে একটা কথা কয়, এটা তো ভিডিও আছে সমস্যা। অডিও জঙ্গল একটা ইয়ে বলতেছে, তার মানে এইটা আছে, এগুলো ফ্রি কিন্তু এগুলো টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ তাহলে দেখি এই সাইডের মাসিক ইয়ে কত, ডাউনলোড করলে কি হয়, কত দেবে বলুক, আসেই না। ও, আরে জ্বালা, পেনড্রাইভ ওই যে সাব্বির কালকে ব্যবহার করতেছিল, আমার টেবিলের সামনে দেখে, কই আসে না কেন?
আচ্ছা এইগুলো এখন বাদ দিই, হ্যাঁ, আমরা কাজের কাজকে দিয়ে আসল জিনিসে যাই। হ্যাঁ ভাই, যে কোনো এগুলো তো সাইডের থেকেই যদি আপনি ওই মানে মিউজিক মানে পছন্দ করে প্রিমিয়াম করে নিলেই তো হয়। প্রিমিয়াম নিলে আর কোনো ঝামেলা নেই, আর মানে কোনো এটা ঝামেলা নেই। এক্সপেন্স কেমন পড়ে আমি জানি না। এক্সপেন্স এটা মান্থলি আছে, মান্থলি অনেক সময় একটু বেশি চায়, $90। $90 মানে তো অনেক, ঠিক আছে, $90 অনেক না। আবার একটা ভিডিও, একটা মিউজিক, শুধু সিঙ্গেল একটা মিউজিক কিনলে $5 এরকম পড়ে। এর জন্য আমি শুধু সাপোর্ট করি ইউটিউব লাইব্রেরি, ঠিক আছে। আমার তো একটা ভিডিও যখন আমি তৈরি করবো, শুধু তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না, আমার ওর ভিতরে বিভিন্ন মানে গান টান বিভিন্ন সালের অংশ লাগবে। এইগুলো তো আমার খুবই দরকার হবে। এখন তোমার যে গানের করবা, ওইটাই তো ভয় লাগে যে কপিরাইটে পড়ে যাব, কে কোনটায় কপিরাইট ক্লেম মানে করে আমি রাখছে আমরা এমন তো ভাবে জানি না। যাবো আমার চ্যানেলে কোনো বাধা পড়বে না, তার জন্য আমি সবকিছু নিয়ম মেনেই যাবো। আমার নেচার ভিউজ চ্যানেলটা আছে, মানে ওখানে সব নেচার সম্পর্কিত ইয়েগুলো পোস্ট করা। তা আমি একবার মানে কি প্রথমে না বুঝে হচ্ছে আপনার এমনি ইউটিউবে যে আমরা ভিডিও আপলোড করি না, ইউটিউবে যে ওইখান থেকে একটা মানে মিউজিক সিলেক্ট করে ওখানে বসাই দিয়েছি, জাস্ট বসাই দিয়ে এটা দিচ্ছি ঠিক। যখন দেখলাম ভিউ আপনার 500 550 হয়েছে, সাথে সাথে আপনার হচ্ছে ওখানে সম্ভবত সপ্তাহখানিকের মধ্যেই ওখানে লেখা দিয়েছে কপিরাইট ইস্যু। তার মানে ওটা আমার ডিলিট করে দিতে হবে, ওটা সরাই না, দিতে হবে, আর না হলে মিউজিকটা চেঞ্জ করে দিতে হবে এই। হ্যাঁ, আর এই চ্যানেলে পরে আমি করলাম কি, ওইটা ওখান থেকে মূলত ও করছি কি, ওই এডিট করে ওই যে মিউজিক যদি সরাই যায় না, সরাই দিয়ে আমি আরেকটা ওই অডিও লাইব্রেরি থেকে ওটা দেওয়ার পরে ওটা এখন ঠিক আছে। ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো সময় ডিলিট করবো না, ডিলিট করলেই লস, তাহলে কারণ ওই আমাদের যে 500 ভিউটা ভিউজ চলে যাবে। কষ্ট করে মনে করেন কি দাঁড় করালাম, দাঁড় করে মনিটাইজেশনের সময় যদি আমার ওই রকম মেরে দেয়, এই জন্য আমি সব নিয়ম ওর জন্য নিয়ম মাইনে চলতে হবে, ঠিক আছে, আমি তো ওর গান তো জন্য চাচ্ছি অবশ্যই না। লাগবে, আরো ফানি ভিডিও আমি দেখেছি আচ্ছা, তার আমি ভিতরে একটা কথা বিভিন্ন বলবো, গানের অংশ। এই বলুন, আমি একটা কথা বলি, ভাই যেভাবে আগে বলতেছে, হ্যাঁ আমরা শিখতে 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 পরে ওই গান কোন জায়গায় কপিরাইট ফ্রি হোক বা সেই প্রিমিয়াম হোক, ওইটা আসলে লিখে কি দিতে ওর হবে। গান আসলে, ভাই মানুষরা, লাস্ট আমাদের কথা। বাঙালি মানুষ আসলে দুষ্টু আমরা। আমরা যখনই দেখছি আমার গানটা ভাইরাল হয়ে যায় তখনই কপিরাইট করে দেয়। কপিরাইট করে দিলে তখন কিন্তু তুমি তো প্রথম প্রথম খুবই চালাইছো, ভিতরে এসে দেখো যে কপিরাইট কন্টেন্ট, তখন আমরা আমরা আসলে আর ভালো তো চাই না আমরা কারো। কখনোই না, না। কেউ একজন কারো একটু ভালো ভালো চায় না। করতেছে, কয়েকজন মিলে ওরে স্ট্রাইক দিয়ে দিচ্ছে, মানে কত সুন্দর একটা চ্যানেল স্ট্রাইক দিয়ে দিচ্ছে। এটাই তো সমস্যা। ভাই কি মানে কি বলতেছেন, আমি বাসা করছি 2 তলা, ঠিক আছে, 2 তলা যখন কমপ্লিট হয়ে গেছে, আমার সেজো চাচা, ঠিক আছে, আমার বাসায় বাইরে একটু আলোকসজ্জা করা আছে, বর্তমান বাসাগুলোতে যেমন হয়। এখন আমার সেজো চাচা করলো কি, যে উনি আমার বাসায় ওই আলোকসজ্জা গুলো না দেখা যায়, উনি ঠিক তার পরের মানে বছরে এই 2 তলা করে দিল, এবং আমার বিল্ডিংটা পুরো ঢাকা, বুঝছেন। তা ওই যে বললেন না যে কথাটা, যে আমরা কেউ কারোর ভালো চাই না আসলে বাঙালিরা, বুঝছেন ভাই, মানে লাস্ট ও কথা অনেক কষ্ট করলো, অনেক কষ্ট করার পরে লাস্টে কপিরাইট করে দিল। ওই জায়গায় একটা সমস্যা ভাই, এর জন্য আমি চাই যে তুমি নিজের ভয় এমন কন্টেন্ট বানাও, ওই গান টান ওইসব ইউজ না করে তুমি প্রয়োজনে ফানি নিজে ভিডিওর গাও, নিজে করো। ফানি ভিডিওর ভিতরে না অনেক গান ব্যবহার করতে হয় যেগুলো বিভিন্ন ইতে লাগে, 5-7 সেকেন্ড করে লাগে বিভিন্ন। 5 সেকেন্ড সাথে কোনো সমস্যা হয় না, ওইগুলো পারবা। আমি বললাম না তুমি সর্বোচ্চ 3 সেকেন্ড ইউজ করো, কোনো সমস্যা নাই, তখন আর কোনো ধরবে না, কিন্তু যখন 4 থেকে 5 কোনো সেকেন্ড গান ধরবে, টান লাগবে না। ফুল গান না তো, তোমার তো অল্প একটু, 5 সেকেন্ডে অল্প একটু যতটুকু হয় লাগবে, ততটুকু, হ্যাঁ। মানে যে হুক পয়েন্ট যেটা, তুমি ওইটা ইউজ করলে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি মিনিমাম 1 থেকে 2 মিনিট বা 1 থেকে করছি 6-7 থেকে 7 সেকেন্ড থেকে যদি 1 মিনিটের মতো ব্যবহার করো তাহলে কপিরাইট হবে। আচ্ছা ভাই, আমার লাস্ট একটা কথা, সেটা হচ্ছে কি, ওই ধরেন ইউটিউব চ্যানেলে শর্টস একটা চ্যানেল, হ্যাঁ, ওখানে ওই ইউটিউব কমিউনিটি পার্টনার থেকে ইমেইল আসে, ঠিক আছে, এটা কি ভাই? আবার একটু, মানে ইউটিউব কমিউনিটি পার্টনার, ওই যে পাকিস্তান বা কোনো জায়গা থেকে আপনার মেইল আসে, হ্যাঁ, যেমন আমার ভাগ্নির একটা চ্যানেল আছে। হ্যাঁ, না আসলে ভালো মনে হয় না। না না, ওটা ওটা একটা আসে, না ওরা, মানে ইউটিউব চায় যেন কি বলে, আপনি তার একটা প্যাকেজ কিনেন প্রিমিয়াম করার, ওদের তো, আমরা তো প্রিমিয়াম করি না, লিঙ্কডিনে এটা প্রচুর পরিমাণ আছে। প্রিমিয়াম করি না, কিন্তু ইউটিউব চায় যেন আপনি তার সাথে প্রিমিয়াম প্রিমিয়াম করলে ইউটিউবের সাথে, তাহলে হয় কি আপনার ভিডিওটা ইউটিউব নিজেই ভাইরাল করে। আর তাহলে আপনি মাসে যে মাসে মাসে আপনি প্রায় 1500-1600 টাকা আপনার তাদের চার্জ প্রিমিয়াম কেনার, সেটা কি আপনি কিনবেন? ওটা কি ওই 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 যেটার কথা বললাম ওখান থেকে হ্যাঁ হ্যাঁ, ইয়ে করা? ও আচ্ছা। যেখান থেকে করেন ওইখান থেকে না, এটা কি পাকিস্তান যদি হয় তাহলে অনেক কাছে আছে হ্যাকার, ওরকম করতে পাকিস্তানের পারে, সাথে এটা না একমাত্র যাওয়াই ভালো। একমাত্র ইউটিউব থেকে। ওই যে কাশিফ খান, আমার মনে পড়ছে, কাশিফ খান ওরে ওই ও বাবা, বলেছে কি যে ইউটিউব কমিউনিটি পার্টনার ম্যানেজার এরকম কিছু একটা লেখা আছে, না বুঝেছেন? না, ওইসবের পিছনে ঢুকেন না। হয়ে গেল, ধরেন এই যে
এটা একমাত্র ইউটিউবের পার্টনারশিপ আছে। না, এটা তো আমাদের যখন ওই সেই আসবে না তখন দেখে নেন, তাহলে তো মজা থাকবে। বুঝছেন? ও আচ্ছা, আমি তো এখন ওই পাই না। এই যে আছে বিকাম এ পার্টনার, হ্যাঁ। এটা ইউটিউবের থেকে, ঠিক আছে? ও, জয়েন দিস ইউটিউব পার্টনার প্রোগ্রাম এট আর্ন মানি, গেট ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড মোর। এটা কখন বুঝবো? এটা কখন বুঝবো যে ওখানে এখন তো ওই মনিটাইজেশন না হওয়া ছাড়া আপনি পারবেন না, আচ্ছা তো চ্যানেল মনিটাইজেশন হওয়া লাগে। আচ্ছা, মনিটাইজেশনের প্রথমে কি আসে ভাই, যে আপনার চ্যানেল এই যে এই মনিটাইজেশন আসলে এই যে জিনিসটা, এটা আমার পূরণ হয়ে গেল 1000, হ্যাঁ, আর এখানে এই যে 60,000, 4000 ঘন্টা। পূর্ণ হয়ে গেলেই এইগুলো ব্লক হয়ে যাবে। এইখানে আর এই জিনিস আর আসবে না, আচ্ছা যে আপনি তখন একটা মেল আসবে আপনি আপনি মনিটাইজেশনের জন্য ইয়ে করতে পারেন। হ্যাঁ, মনিটাইজেশন হয়ে গেছে আপনার, ও আচ্ছা। এখন আপনি অ্যাপ্লাই করবেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। ওই না আসলে আসলে বোঝা যাবে না, ওই ও আচ্ছা, সিস্টেম ওই থাকা বুঝতে লাগবে, পারছি, বুঝতে পারছি। ওই ধাপে ধাপে হ্যাঁ পূরণ করতে হয়। ওই পর্যন্ত না গেলে আসলে বোঝা যাবে না। বুঝেছি। ওকে, ঠিক আছে, আমরা হ্যাঁ। আসল কাজে আসি। এখন আমি একটা সাইট দেখাবো। ভিডিও অডিও সব ঠিক আছে তো, মানে যেটা রেকর্ড আসছে অডিও ক্লিয়ার? না তো কি করি যায় এখন, সেটা আগে ক্লিয়ার করবো। ক্লিয়ার করে দেবো। একটু চোখে লাগে। খুশি হ্যাঁ, আমি তো এই জন্য আমি আমি তো এখানে ফোন করলাম তো বসে দেখি, যদি এখানে কোনো কেউ নাই, তো আমি বসে দেখলাম যে এখানে আসলে চোখে লাগে আর এরকম করে। ক্লাস চারজন দিনে দিনে কমে যাচ্ছে, 5জন, কমে যাচ্ছে। 6, 7, আর একটা কে ছিল মিম, আর ওই পাশে ওই ছেলেটা তো আসবে না, তার মানে আমরা এই কয়জনই না, 4জন। আরো আছে, আরো আছে। আরেকজন তো, ও আচ্ছা, ও আজকে ও ভাই, আসবে না। ওর তো দেখি সেদিন ঠুলে ফুলের চেয়ে কি অবস্থা আছে। অসুস্থ আছে। এই জিনিসটা আমরা শিখছিলাম না। এখন আমরা এইটারে আর রাখলাম না, এটারে সরাই দিলাম এই ক্লাসে। এখন আমরা কি হয়, Cut. কি হলো? আজকে আমরা এমন একটা সাইট শিখবো, ফ্রি সাইট, যে সাইট থেকে আমরা স্ক্রিপ্ট বানাবো। একটু ঝামেলা লাগছে মনে হয়। আরে বাহ, বাঁচবে অনেকদিন না আমরা কইতে কইতে। তুমি তুমি রনি এইটা আসো, ওর জায়গা ওইটা। না, তারপরে কাজটা দেখলেন? কাজ দিছে কই, আমি দেখি নাই তো। কোন জায়গা? আমার একটা অ্যাপ্রুভ হয়নি। তাই আমি দেখি নাই তো। অ্যাপ্রুভ হয়নি? ধরে দেখতে পাবে, একটু ধরে দেখতে পাবে। আমি দেখতে পারবো থেকে দেওয়া না? আমিও দেখছি তো। ওটা তো সেলফি রিলেশন। ও না, সেটা কই, কোনো পেন্ডিং নাই তো? দেখতে হবে ভাই। পেন্ডিং নাই তো। এই যে অয়ন শাহ, হ্যাঁ, এটা কাজ 2 কেন অয়ন শাহ? আচ্ছা বুঝছি, একটা আমরা একটু দেখি। হ্যাঁ, বারে বাবা, ও তো সুপার প্রো।
জিনিসটা কেউ দিছি আমরা? একজন ভিডিও এডিটরের এইটাই এক্সট্রা ক্রিয়েটিভিটি, ঠিক আছে? আমি শিখাই নাই, কিন্তু তারপরেও সে এন্ডে কিন্তু এটা দিছে, আমরা দিছি একদম শেষে থ্যাঙ্কস। লাস্টে আর তুইন ভাই এই জিনিসটা খেয়াল করতো, সে কোথায় দিছে লেখাটা? আপনি কোথায় দিছেন? এই উপরের এই জায়গা দিছেন, এই জায়গা দিছেন, হ্যাঁ? কিন্তু সব সময় মিডল, এন্ড টাইটেল এবং স্টার্ট টাইটেল মিডল। এই যে ও শুরুতেও দেখেন কত সুন্দর নিজের নাম দিয়ে ইয়ে দিয়ে করে দিছে। এটা হচ্ছে এক্সট্রা ক্রিয়েটিভিটি, ঠিক আছে? যে অবশ্য সে তো পারে, সে তো আগের পুরনো ছাত্র, সে পারে বলে কোনো সমস্যা নাই, সে করতে পারছে, নিজের মতো ক্রিয়েটিভিটি ঢালতে পারছে। কিন্তু আমরা তো সবাই না, যেমন মিলন ক্রিয়েটিভিটি দেখাইতে যায় কি ওর ছবি দিয়ে কোনায় বইয়ে দিয়ে দেবে না মিলন? আমি তো মিলনটা দেখি না, ঠিক আছে? আবার তুইন ভাই এটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি একটা করেছি ভাই, লোগো টোগো দিয়ে সব দিয়ে করেছি, কিন্তু যেহেতু আপনি কাজ দিন তাই না আজকে করবেন, আজকে আমি ওইখানে ভয়েস, আপনারটাই আজকে মিউজিকের সাথে ভয়েস যাবে, যারা যারা করছেন সবাই ওর সাথে ভয়েস দিতে হবে, ঠিক আছে? সেই ভয়েসটা আমরা দেখাবো। যেমন সে তো ভাই তো মিউজিক ইয়ে দিয়ে করছে, অয়ন ভাই করছে একটা গান দিয়ে, কিন্তু এরকম গান দিয়ে করলে ভবিষ্যতে খেয়াল রাখবেন যেন কপিরাইট না আসে, ঠিক আছে? মনে হয় ফ্রি, না আমি কপিরাইট আসছে না, ওর জন্য নিতে হবে ওই ওই যে ইউটিউব লাইব্রেরি থেকে। আমি যা বলছি মিউজিক নেবো ইউটিউব লাইব্রেরি থেকে, না গান না, ইউটিউব লাইব্রেরি থেকে দেন মিউজিক, গান মিউজিক দিয়ে করে, ঠিক আছে? শুধু মিউজিক, যখন গানের কাজ আসবে তখন গান নেব। ভাইরা ক্লাস করাইছি সবই এর মধ্যে আছে। আমি এই যে সে লোগোটা ইউজ করছে একটা ফুল দিয়ে, আবার সে এইখানে একটা কি দিছে তার ওয়াটারমার্ক, এটাই কি লোগো? এটা এই নাম ভাই, এটা ও এটা ভাই ওয়াটারমার্কের যে ক্লিপগুলো ইউজ করেছেন ওই ক্লিপের ওয়াটারমার্ক। এটা কি মানে কি, এটা কি আপনার করা না ওদের? আমার ওদের? মানে ক্লিপগুলো মানে নামানো আর কি, ওই পিক্সাবের ক্লিপ এগুলো। হ্যাঁ, এখান থেকে এই যে এইটা জাস্ট আপনি করে দিছেন, হ্যাঁ দেখছেন? এটা কিন্তু এটা কিন্তু ভালো ওয়াটারমার্ক, এইটা লাগতো না, সে যদি এইটা এই জায়গা দিত তাহলে হয়ে যেত, এইটা লাগতো না, গোলাপটা লাগতো না, ঠিক আছে? এইটাই লোগো, এইটাই তার লোগো হিসাবে সে ইউজ করে দিত। লোগোর যে কাজটা এটাই সেই লোগোর কাজ। হ্যাঁ এই যে করে দিছে, এটাকে ওয়াটারমার্ক হিসেবে দিয়েছিলাম তো ভাই, ওই জন্য একটা লোগো দিয়ে দিয়েছিলাম আসলে। ফুল আপনি দিতে বলেছিলেন তাই আর কি। জাস্ট, ঠিক আছে, ওটা সমস্যা না। অয়ন ভাই আমাকে একটা ইয়ে মিস করে গেছে না, আমরা এই যে একটা এইভাবে আমরা গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে এই যে এরকম লোগো, এই যে দেখেন, জি ভাই আমি ক্লাসগুলো দেখেছি। দেখছেন না? এই যে এই লোগো গুলো হ্যাঁ, হ্যাঁ। এরকম নিজেকে মতো আমরা একটা বানাই নেব, যে যেরকম পারে, যে যেরকম পারে। আমি দেখলাম কি করতে হবে। কই গেলে এবার তুইন ভাইয়েরটা একটু দেখি, আর একটা কাজ কই অয়ন শাহ, এটা হচ্ছে টাস্ক না? এটা সেলফ ইন্ট্রোডাকশন ভাই। নমস্কার, আমি অয়ন কুমার শাহ। বাহ, আমি ডক্টরেটের ভিডিও এডিটিং ব্যাচ টিমের ছাত্র। আমি ভিডিও এডিটিং এই কোর্সে চুজ করেছি কারণ আমার ইউটিউব চ্যানেল আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আগ্রহ আছে। আর আমি চাই ভবিষ্যতে ছোট একটা ইউটিউব চ্যানেল ধার করাতে। 2 মাসের এই জার্নিটা আপনাদের সাথে ভালো লাগবে এটা আচ্ছা একটা কাজ দিচ্ছে কিন্তু, আর আপনাদের সহযোগিতা এবং হেল্পটা অনুরোধ। ভেরি গুড, আমি অয়ন কুমার শাহ। আমি ভেরি গুড। এবার তুইন ভাইয়েরটা দেখি পরিচয়, এটা কি তুইন ভাইয়ের পরিচয় না গানের এইটা? এই যে ঠিক আছে তুইন ভাই, আমি কি কি ফন্ট ইউজ করতে বলছিলাম? বোল্ড, আমি বলছি ভাই, শিলিগুড়ি কি বোল্ড, এই যে স্যার আপনি বলেন। শিলিগুড়ি বোল্ড টোর কিছু একটা আছে, আমি ওটা তুইন ভাই কি একমাত্র আমি যেটা বলবো সেইটা ইউজ করবেন, নামাই নেবেন হিন্ট শিলিগুড়ি, HIND হিন্ট শিলিগুড়ি, জাস্ট পাশে যান, লেখেন HIND হিন্ট, এই যে হিন্ট শিলিগুড়ি বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড। এই বাংলা মানে এটার ভিতরে ইংলিশ আছে, ঠিক আছে? এই যে গুগল ফন্টস হিন্ট শিলিগুড়ি, জাস্ট ডাইরেক্ট গুগলে যে হ্যাঁ, নামাই না। ডাউনলোডটা আমি করছিলাম তো আমারটা অ্যাড হয়নি পরে। ইনস্টল করছিলেন? হ্যাঁ, ইনস্টল করলে কেন হবে না? তাহলে আমার কোথাও ভুল হয়েছে। অবশ্যই হবে, এই যে সব কিন্তু হিন্ট শিলিগুড়ি ফন্ট, জাস্ট ডাউনলোড করে আচ্ছা, নিন। এই জায়গাটা ইনস্টলের ইয়েটা কোথায়, অপশনটা কোথায়? ইনস্টলের অপশন নাই এই জায়গা, ওটা নামানোর পরে আছে। গেট ফন্ট, নাও ওটা কোথায়? এই যে ডাউনলোড, ও আচ্ছা, গেট ফন্ট, ঠিক আছে ঠিক আছে। ডাউনলোড অল, হ্যাঁ জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে? ওই ফন্টটা ইউজ করলে একটা ভিডিওর ইয়ে ভালো লাগে, তা নাহলে কিন্তু একটু ঝামেলা হয়। ওকে, এখন
আমার গেছে একটু ঝামেলা হচ্ছে এখানে, বুঝতেছি না। এইটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা, কোনো সমস্যা নেই। এখন এইখানে আমরা কি করব বলছিলাম, একটু সাবটাইটেল দেবো। আর কি দেবো? হুম, একটু ভয়েস দেবো। তাহলে সাপোজ আমি ইংলিশেই করি, হ্যাঁ, ইংলিশে করলে একটু ভালো হয়। দেখি ইংলিশে কোনো স্ক্রিপ্ট আছে না বাংলায়। দুইটা উপায়ে করা যায়, আমি দুইটা উপায়ে দেখবো। আগে আমরা কি চাইছিলাম যেন, অডিওটা নিতে। অডিওটা নিতে গেলে আমাদের কি লাগবে, একটা স্ক্রিপ্ট লাগবে। স্ক্রিপ্ট না হলে তো হবে না। সেই তো, এখন ওইটাকে তাহলে স্ক্রিপ্ট বানাই নিতে হবে। আমার ভিডিওতে কি বলতেছে, হ্যাঁ, সূর্য উঠছে, সাপোজ দেখলাম সূর্য উঠছে, একটি নতুন ভোরের সূচনা হলো। একটু নতুন নিজের মতো করে সাজাই নিলাম, নতুন ভোরের সূচনা হলো, আমাকে অফিসে যেতে হবে, আমি তাড়াতাড়ি রেডি হই। এইভাবে করে, ঠিক আছে, বুঝাচ্ছি। রেডি হয়ে আমরা, আমার প্রত্যেক দিনের একটু রুটিন হচ্ছে, অফিসে যাওয়ার আগে আমি আমার পরিবারের সাথে এক টেবিলে নাস্তা করি, নিজের মতো করে সাজাই নিয়ে। এরপর আমি রেডি হয়ে অফিসে গিয়ে অফিসে কাজ করি। তারপরে লাঞ্চ শেষ করে আমি আবার অফিস থেকে বাসায় ফিরে এসে পরিবারের, আমার সব থেকে মূল্যবান সময় হলো আমি শেষ বিকেলে পরিবারের সবার সাথে সময় কাটাই, যেন আমার পরিবার ভালো থাকে। এরপর সন্ধ্যা হলে আমরা প্রত্যেকে নিদ্রা যাপন করি। এইরকম নিজের মতো করে একটা সাজাই মানে নিতে হবে। যেগুলো আপনি বললেন ওইটাই ভয়েস আকারে। ভয়েস আকারে আমরা দেব, আচ্ছা। ঠিক আছে। সাপোজ আমি একটা দেখাই, যেহেতু এইখানে ওইরকম কিছু নাই, আমি ছোট্ট একটা স্ক্রিপ্ট। ও, আমাদের স্ক্রিপ্ট আছে না, স্ক্রিপ্টে রাখলাম। সাপোজ এইটা একটা স্ক্রিপ্ট, যেটা হয়েছে বোরা বোরা, একটা সুন্দর প্লেস, 10 বেস্ট প্লেসেস ভিজিট ইন বোরা বোরা। আমি জাস্ট এইটুকু একটু নিলাম, এইটুকু নিলাম। এই যে এই জিনিসটা ট্রাভেলের জন্য খুবই ভালো। আমি জাস্ট এইটুকু একটু কপি করবো আগে, হ্যাঁ, কপি করে, আপনাদের কিন্তু এরকম স্ক্রিপ্ট রেডি করতে হবে। কপি করে একটা ইয়েতে যাবেন, যে কি বলে এই যে, সেটা কই, ডিসক্রিপ্ট, হ্যাঁ, ডিসক্রিপ্ট। আপনারা এটাকে মনে রাখবেন, নেটে যাবেন, এখানে লাগবেন DIS, ডিসক্রিপ্ট। আসেনি। না, আসেনি। ডিসক্রিপ্ট, এই যে, ঠিক আছে, একই না, DES, ও, DESCRIPT, ও, এই যে, ঠিক আছে, এইটাই ডিসক্রিপ্ট। এইটাকে আমরা নামাবো। এখানে ওপেন করলে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, এইভাবে। গেট স্টার্টেড টু ফ্রি, হ্যাঁ, ডিসক্রিপ্ট। সাইন ইন করতে হবে, সাইন ইন না করলে হবে না। এরপরে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করতে বলতেছে, এই তো ঝালা, এটা দিয়ে তো হবে না, অফিসেরটা দিয়ে কিচ্ছু হয় না। কি আসলো, কি দিলাম, কি আসলো? সাইন ইন করে নিতে হবে, হ্যাঁ।
ও আমার ডাউনলোড করা রয়েছে তো, এর জন্য আর ডাইরেক্ট ঢুকাই দিছে ইয়েতে, কিন্তু এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনার দেখবেন এই যে এইরকম ডাউনলোড করলে এরকম আসবে। ওটা কি সাইন ইন করার পরে ডাউনলোড? হ্যাঁ, তাছাড়া তো হবে না। হ্যাঁ ঠিক আছে, করার পরে এই যে এইরকম আসবে। হুম, ওদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ঠিক আছে, করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, এইরকম ঠিক একদম এইরকম ইন্টারফেস আসবে ডিসক্রিপ্টেড। এখন ওই যে আমি কপি করছিলাম না একটু স্ক্রিপ্ট, জাস্ট এই কপিটা আমি করব কি এইখানে পেস্ট করব, পেস্ট এইটুক আসলো। আসার পরে এইখানে আছে অ্যাড স্পিকার, যেহেতু এটা এআই একটা সফটওয়্যার। হ্যাঁ, অ্যাড স্পিকার করার পরে এখন আমরা যে যা খুশি তাই এখান থেকে নিতে পারবো। সাপোজ আমরা একটা মেয়েটা নিলাম, মেয়ে নেবো না ছেলে, আমরা সব ছেলে, আমরা সব ছেলে, একটা ছেলে নিই অ্যালেন। নেবার পরে জাস্ট আর কিছু করা লাগবে না, এইখানে শো টাইম লাইন, শো টাইম লাইন দেখবেন এই জায়গা। আর একটু পরে এইখানে এটা অডিও হয়ে যাবে, অডিওর কাজ শুরু হয়ে যাবে এখান থেকে। এই যে ইয়ে করতেছে, খেয়াল করছেন, ওই যে দেখছেন আপ ডাউন হচ্ছে, মানে ও চেষ্টা করতেছে, লোড নিচ্ছে। অভিনয় করতে হবে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এটা বেশি সময় লাগে না, আমার নেটের জন্য এরকম করতেছে। তো এটা হোক, এইখানে এসে তারপরে পাবলিশার এই যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হোক, হয়ে গেছে, একটু পরীক্ষা করে দেখি। Hey adventurers, ready for a paradise destination. Bora Bora awaits. Just a 50-minute flight from Tahiti, this French Polynesian gem, the pearl of the Pacific, boasts pristine beaches, crystal clear lagoons, and palm-covered mountains. এই সবটাই আমরা কিন্তু ফ্রি, এগুলো কিন্তু ফ্রিতে করে নিতে পারবো আমাদের ইয়া। আপনি বাংলায়ও করতে পারবেন, কিন্তু বাংলায় ঝামেলা কি, ওরা অরিজিনাল ইয়েটা ফুটাইতে পারে না, তখন ভালো লাগে না। এরপরে পাবলিশ, পাবলিশে এসে এইখানে এক্সপোর্ট, এক্সপোর্টে এসে আমাকে এই জায়গা কিন্তু ফরম্যাটে চিনাইতে হবে। এখানে শুরুতে থাকে না, শুরুতে এইগুলো থাকে। হ্যাঁ, কিন্তু আমরা MP3 অডিও, যেহেতু আমরা অডিও বানাবো, MP3 অডিও সিলেক্ট করো ফরম্যাটে, আর বাকি যা যা আছে সব ঠিক থাকবে, কোনো ঝামেলা নেই। এরপরে এক্সপোর্ট, এক্সপোর্ট দিলে এখানে আমরা কোথায় ছিলাম, এটা তো এরকম করলাম না আমরা। এবার যখন নিজে আমরা ট্রাভেলিং বিভিন্ন ভিডিও এগুলো নিজের ভয়েস সব এইগুলো থেকে নিজের ভয়েস দিলে তো আরো ভালো। নিজের ভয়েস ওইটা দিলে কিভাবে যাবো? নিজেই নিজের নিজের ভয়েস নিলে তো তুমি হয় মোবাইলে করবা, মোবাইলে আপলোড করবা, নাহলে তোমার সেই ফাংশন থাকা লাগবে। তুমি যেহেতু ট্রাভেল করবা, তুমি যেহেতু ইয়ে করো, তখন তো তুমি তো শুটিং করতেছ আর ভয়েস দিচ্ছ। ওই জায়গায় কোনো অডিও ক্লিপ আছে না যেখানে চাপ দেওয়ার পরে নিজের বাংলায় তো পারবে, ভিডিওর সাথে সাথে ইংলিশে পারবে। ঠিক আছে, ওটা ও আচ্ছা ইয়েটা ওই রেকর্ডটা, হ্যাঁ এখানে সব আছে। এখন তোমার সেই সিস্টেম থাকা লাগবে না, ভিডিও চালু হবে আর আমি রেকর্ড মানে তোমার সেই মাইক্রোফোন স্ট্যান্ড এগুলো শেয়ার না করে তো তুমি পারবা না। ঠিক আছে, এগুলো তো থাকা লাগবে। দাঁড়াও, এটা দেখতেছি আমরা কিসে যেন, অডিও না, এটা অডিও কই, যে অডিওসে আমরা এটা দিলাম সেই। এখন একটু আমরা অডিওটা একটু পরীক্ষা করে আসি। বেশিরভাগ তো আমাদের নিজেদের ভয়েসই দিতে হবে ভিডিও। তুমি তো ওইভাবে আর ভয়েস না দিয়ে তুমি তো মোবাইলেও রেকর্ড করতে পারতেছো, এটা তো আর কোনো বিষয় না। সামনে নিয়ে রেকর্ড করে জাস্ট বসাই দিচ্ছ, তারপরে ওইটারে কাজ করবে, যেভাবে শিখাই দেবো সেইভাবে কাজ করে ওইটার সেই ইয়ে বানাবো। এই যে এখন দেখি একটু, Hey adventurers, ready for a paradise destination. ঠিক আছে। এইবার সাপোজ এইটা আমার প্রজেক্ট, এই জায়গা মিউজিকটারে আমরা শেষে দেবো, টাইনে নিচে নামাইলে মিউজিক শেষে যাবে, আর এই ফাঁকা জায়গায় আমরা ইয়ে দেবো। তাহলে এই জায়গা সাপোজ ওই মিউজিকটা নিয়ে আসে, এখানে কি অডিও আনছি না, তাহলে এই অডিওটারে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এরপরে এই জাস্ট অডিওটারে টেনে এনে এখানে বসাই দিলাম। এখন দেখি একটু কেমন হয় মিউজিকের সাথে। Hey adventurers, ready for a paradise destination. Bora Bora awaits. Just a 50-minute flight from Tahiti, this French Polynesian gem. এইখান থেকে একটু বাড়াই দিলে আর একটু বাড়বে। এই জিনিসটা, এই জিনিসটা একটু খেয়াল রাখবো সবসময়, একটু দেখাই। আমার এই জায়গাটা শো করতেছে না কেন, এই যে আছে এখানে কত 6 dB এটা। হ্যাঁ, মানে ডিসেবল, এর উপরে আমরা যাবই না, আমাদের সাউন্ড যেন কখনো এর উপরে না যায়, গেলে কিন্তু সেটা বাড়ি খাবে এবং ফেটে যাবে, আপনার সাউন্ড ফেটে যাবে।
সাপোজ এইটা দেখি, এই যে 6 এর উপরে যাচ্ছে মানে লাল বাতি জ্বলে গেছে, আমরা জাস্ট একটু নামাই দেব হালকা, মানে 6 এর উপরে আমরা যাব না। তার মানে একটা জিনিস বোঝা গেছে যে এইটা আমার ভয়েসের না, এটা আমার এইটার সমস্যা। যেহেতু এখন ভয়েস গেছে, ভয়েসের সাথে তো আমি এত বড় সাউন্ড দিতে পারবো না, এত উঁচু, তখন ভয়েসের সাথে ভয়েস আগে, তারপরে আমার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচে থাকবে। এই যে দেখছ, এই সাউন্ডটা কমাই দিছে, এটাও ঠিক হয়ে গেছে। তাহলে এইটার আরেকটু বাড়াই দিই, এটা অনেকই, আচ্ছা ওই জায়গায় ইয়ে নাই। এই যে 6 এর উপরে আমরা যাব না, হ্যাঁ। আর তাহলে সাউন্ডটা আরেকটু বাড়ে। beaches, crystal clear lagoons, and palm-covered mountains. If you like the video, please subscribe. Let's start the ultimate guide to the 10 best spots in Bora. এখানে কি আপনি হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ওটা কমিয়ে দিয়ে আপনি সাউন্ডটা একটু সাউন্ডটাকে লাউড করতে হবে সব সময়ের জন্য, এইটাই কিন্তু হয়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কম হয়। সাপোজ এই জায়গা এই পর্যন্ত এসে আমাদের শেষ শেষ, Bora for 2020. এরপরে কিন্তু এই জায়গা আবার সেই নিচু সাউন্ড, এখানে এখন আমাদের আবার সাউন্ড বাড়াই দিতে হবে। তাহলে মিলন মনে আছে কিভাবে শিখাইছিলাম, কি বলছিলাম? এই যে পি কই গেল, এই যে পেন টুল পি, মনে আছে? পিটা দিলাম, এই যে চলে আসলো। জাস্ট এইখানে একটু সিলেক্ট করলাম, এই জায়গা থেকে আবার হালকা একটু বাড়াই দিলাম, আবারও সাউন্ডটা আমার বেড়ে গেল। Guide to the 10 best spots in Bora Bora for 2020. এখন আবার আগের মতো সাউন্ড হয়ে গেল। ও ও, এখানে তো একটা সিস্টেম করা ছিল। তাহলে আগে আমাদের এই পাশেরটা উঠাই, নিচে নামার এরপরে এইখানেরটা। ঠিক আছে, আবার কি করতে পারি যদি সেরকম হয়, সাপোজ এইখান থেকে দিলাম, এই জায়গা শুরুতে আমার সাউন্ডটা একটু বেশি থাকবে, পি শুরুর সাউন্ডটা একটু বেশি থাকবে, হ্যাঁ, পরে আস্তে কথার সময় আস্তে করে সাউন্ডটা লো হয়ে যাবে। এই কথা শুরু হইলো, Ready for a আমার paradise destination. Bora Bora waits. Just a 50-minute flight from Tahiti. This French Polynesian gem, the pearl of the Pacific, boasts pristine beaches, crystal clear lagoons, and palm-covered mountains. If you like the video, please subscribe. Let's start the ultimate guide to the 10 best spots in Bora Bora for 2020. আবার শেষ হয়ে গেল, এখান থেকে আবার আমি সাউন্ডটা বাড়াই দিলাম, হ্যাঁ, কারণ এখানে আমার আর কোনো কথা নাই, মিউজিকের সাথে সাথে যাচ্ছে। মিলন বুঝতে পারতেছি? তাহলে অডিওটা নিলাম কোন জায়গা থেকে করলাম? মিলন অডিওটা কোথা থেকে করলাম? ডিসক্রিপ্ট থেকে, হ্যাঁ, এটাকে আমরা ডাউনলোড করে নেব, ডিসক্রিপ্ট থেকে ডাউনলোড করে নেব কোড, ডিসক্রিপ্ট থেকে ডাউনলোড করে অডিও ট্রান্সলেট করলাম। এখানে কি ভাষা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, এই যে সেটা দেখাই, আমরা একটা ইয়ে করি, তাই না, একটা বাংলা ভাষা নিই। এখন আমরা একটা বাংলা ভাষা নিয়ে করি, ঠিক আছে? দেখি এরকম রিলেটেড কিছু পাই কিনা। এইটা মনে হয় ভালো ছিল। আপনি আগে টেক্সটটা সিলেক্ট করার জন্য যাচ্ছেন ফাইলে, তাই তো? বাথরুম টয়লেটে যাব না। সাপোজ এইটুক আমরা কপি করি, হ্যাঁ, কপি কপি করে এই যে ডিসক্রিপ্টে গেলাম, ডিসক্রিপ্টে গিয়ে আমার এইগুলো পুরনো তো রয়েছে, তা আমি এইটুক ফেলে দিলাম, এইটুক আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন শুরুতে এরকম আসবে, এরকম আসলে তাহলে এই জায়গাটা আমি আবার সেইটা পেস্ট করে দিলাম, এই দৈনন্দিন জীবন বলতে মানুষ এই পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন এই অ্যাড স্পিকার করলাম, এলএন দিলাম, যেহেতু পুরুষ মানুষ দেখি কি হয়, এলএন দিলাম, দেবার পরে এবার দেখি কাজ করুক। এখানে কাজ শুরু হয়ে যাবে।
এইটার সম্বন্ধে অনেক জানতাম, এইটা ইয়ের সম্বন্ধে ডিসক্রিপ্ট, এটা এটা ভালো একটা ইয়া, খুব ভালো। ভাই আমরা কি হচ্ছে আজকের ক্লাসে কি এর সাথে সাবটাইটেল ছিল না? হ্যাঁ ওই কথার সাথে সাথে ওইগুলো নিচে যাবে। হুম, এই যে শুরু হয়ে গেছে। হ্যাঁ নাকি রেডি? কি ব্যাপার আজকেরটা দেখাচ্ছে না কেন? এটা বাংলা বলে চিনতে পারতেছে না নাকি? বাঙালিরা তো পছন্দ করে না। তো হ্যাঁ এই টেক্সটটা বড় তো এমন মধ্যে একটা সময় নিচ্ছে। না খুব একটা বড় না তো, আমি তো ফুল স্ক্রিপ্ট করি একদম একবার। ইংলিশে হলে সমস্যা নেই, এটা বাংলা তো, এর জন্য কিছু একটা ঝামেলা হচ্ছে কিনা দেই তো প্লে দিয়ে। শব্দই নাই তো, বুঝতেই পারতেছি না মনে হয় কি কয়। ওকে নো প্রবলেম, এই ডিসক্রিপ্টটা হইতে থাকুক, আমরা আরেকটা জায়গায় যাই। এই যে একটা ইয়ে আছে ক্লিপ চ্যাম্প, একই কাজ করবে। হ্যাঁ ক্লিপ চ্যাম্প, আপনারা এটা সরাসরি অনলাইনে, এখানে এটার মতো ডাউনলোড করা লাগবে না, এটা একদম সরাসরি অনলাইনে এরকম আসবে। ঠিক আছে, আসার পরে ফ্রি কই এই যে ক্রিয়েট এ নিউ ভিডিও বা ক্রিয়েট, আমরা ভিডিওতেই যাব। ঠিক আছে, ভিডিওতে যে অডিওটা করে নেব, ক্রিয়েট এ নিউ ভিডিওতে যে আমরা ইয়ে দেবো, কি নাম এটা, ক্লিপ চ্যাম্প। হ্যাঁ ক্লিপ চ্যাম্প ফ্রি। এখানে গিয়ে এই জায়গায় আসবো, এই জায়গায় কি আছে, রেকর্ড অ্যান্ড ক্রিয়েট। ঠিক আছে, চাপ দেবো, চাপ দেওয়ার পরে যে টেক্সট টু স্পিচ, অঙ্কে এটার সম্বন্ধে জানতাম। হ্যাঁ এটা তো সহজ। তাহলে এইখানে গিয়েও ওই যে আমি ওই বাংলাটা এই জায়গাটা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দিলাম, এইখান থেকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। ওটা কি বাংলা আছে কিনা দেখি তো, থাকার তো কথা, আমরা বাংলা দিয়ে দেবো। এই ইন্ডিয়া তো, তা আমাদের বাংলা নাই? ইন্ডিয়া হ্যাঁ একটা টান আছে শুধু এই আর কি। আমাদের বাংলা নাই, এই যে বাংলা বাংলাদেশ। ঠিক আছে, আবার এই আবার কে চিনি না তো, তারপর ওটা দেখি কে, একটু দেখি কে, ওটা মেয়ে বলবে। আমার না। আচ্ছা এবার সেভ দেবো একটু। হ্যাঁ এখানে সেভ না দিলে হবে না। ঠিক আছে একটু ইয়ে করি, এটার অবস্থা কি, এটা এখনো চেনে নাই। এ চলে আসছে না এটা? হ্যাঁ এটা চলে আসছে। ঠিক আছে, এই যে এবার একটু শুনি। দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে এবং আবেগ ঠিক আছে। অনুভূতি প্রকাশ করে থাকে তার সমষ্টিকে বোঝায়। এটিকে পার্থিব জীবন, এর গতানুগতিক ষোলো করা যাবে না? নিয়মাবদ্ধ জীবন, হুম, স্বাভাবিক জীবন। মানে এরকম জোরে বলতেছে, এক একজন এক এক ধরনের টোন এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে পড়বে। ওই তো এখন তারে তারে এআই এইভাবে স্পিড করে দিছে। ঠিক আছে, হ্যাঁ দেখি তাহলে আমরা আরেকটা দিই কি করে, এ কি করে, তাহলে এইভাবে চারটা স্লো তারটা আমরা নেব। মহিলাটা ঝগড়া করছে। দেখি আসছে এবার। জীবন নামেও দেখা যায়। বেশিরভাগ মানুষ দৈবশিক, অর্থাৎ তারা দিনে কাজ করে আর রাতে অন্তত কিছু এটা তো ভালো না, বেশিরভাগ লোকই দিনে অন্তত 2 আগেরটাই ভালো ছিল। ওকে ঠিক আছে, এইভাবে গিয়ে এবারে এখানে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে ওরা সাজেস্ট করতেছে যা আছে তাই থাক, আমরা কত দেবো, 720। আমাদের অত হাই দরকার নাই। ঠিক আছে, এইচডির দরকার নাই, জাস্ট অডিও হইলেই হয়। দিলাম, এই যে এখানে ইয়ে হচ্ছে, এক্সপোর্টিং হচ্ছে। এখন আমাদের এই যে সেভ করে চিনাই দিই, আমাদের কোথায় আসি, ঠিক জায়গায়, কার ওবা।
এটাও তো অডিও, ঠিক আছে, অডিওর ভিতরে সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু MP4 হিসাবে হয়েছে। হ্যাঁ, এখন এখন আমরা এই জায়গাটা ওইটাকে নিয়ে আসি, অডিও, এই যে এটা ভিডিও হিসেবে আসছে না, জাস্ট রাইট বাটন চেপে ধরে এসে এখানে ছেড়ে দিই। এখন এটা কিন্তু ভিডিও হয়ে গেছে। এখন কি করতে হবে মিলন? আনডু করে ব্যাস কি আনডু? আনলিঙ্ক আনলিঙ্ক, ঠিক আছে। হ্যাঁ আনলিঙ্ক করতে হবে ভিডিওটা উল্লেখ করার পর তারপর সিলেক্ট করে ডিলিট করে দেবো ভিডিও। হ্যাঁ, এই যে ইয়ে করে আনলিঙ্ক করে দিলাম, আমার ভিডিও লাগলো না, আমার অডিও হয়ে গেল, তার সমষ্টি বোঝায়। ঠিক আছে। এখন সাপোজ এটারে আমি দিলাম সরাই, তুমি যাও বাড়ি, এইটারে নিলাম। এখন দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে এবং আবেগ অনুভূতি প্রকাশ করে থাকে তার সমষ্টিকে বোঝায়। এটিকে পার্থিব জীবন, গতানুগতিক নিয়মাবদ্ধ জীবন, স্বাভাবিক জীবন বা অভ্যাসগত জীবন নামেও ডাকা যায়। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের একটা ইয়ে বানাই নিয়ে আমরা আমাদের, আপনারা ইয়ে করবেন, আপনাদের যে ফাইনাল যে যেটা করছেন, মানে আপনি যেটা করছেন সেইটার উপর একটা স্ক্রিপ্ট বানাবেন। স্ক্রিপ্ট যদি বানাইতে চান সেটাও সহজ। আপনি বিভিন্ন ওয়েবসাইটে যান, ওয়েবসাইট থেকে ওইখান থেকে কপি করেন এক। আর আচ্ছা, আমি যেটা দেখাম সেটা তো ইংলিশে, ইংলিশ ছাড়া, ইংলিশে খুব সহজ হচ্ছে, চ্যাট জিপিটিতে চলে যাবেন, ঠিক আছে, চ্যাট জিপিটিতে যাবেন। একটু দেখা যায়। হয় বাংলায় হয়, আমি কখনো করি নাই, হয়। আচ্ছা, চ্যাট জিপিটিতে যাব, এরকম আসবে। তাহলে বাংলায় যদি লিখি, বাংলায় হবে না। আপনার কি মেইল তো আপনার লগইন করা। না এখনো হচ্ছে না, আমি সফটওয়্যার কি ইনস্টল করে দেওয়া হয় না, না দেরি আছে, এখন 1 ঘন্টা। কি দেবো এটা? রচনা? আমাকে 100 শব্দের বাংলাদেশ সম্পর্কে অনুচ্ছেদ দেন। অনুচ্ছেদ? অনুচ্ছেদ না, প্যারাগ্রাফ। অনুচ্ছেদ বুঝবে না? আচ্ছা, রচনা দেন। না, রচনা তো বড়, রচনা তো 100 শব্দের মধ্যে দিলে ছোট করে ওই অনুচ্ছেদ মধ্যে দিয়ে দেবেন দেখেন। দেখি, ও তো কইলো বাংলায় হয়, আমি তো বাংলায় যদি বাংলায় লিখে দেন তাও বুঝে যাবে। বুঝে যায় না। হ্যাঁ, দেখি গিয়ে একটু দেই। ও হয়ে গেল না? বোঝা গেছে ইয়া তুহিন ভাই? এই যে বাংলাদেশ সঙ্গে 100 শব্দ তো অনেক বড়, এই যে হয়ে গেছে। ঠিক আছে। এই যে যাবো এখানে, জাস্ট কপি করব। দেখেন ও কত সুন্দর করে, সুনামগঞ্জ অধীনে অবস্থিত একটি বিশ্বের জনগণের মধ্যে একটি প্রধান বাসস্থান এবং গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে বহুল আবাসিক এলাকার প্রাচীন ঐতিহ্য, একটি ব্রহ্মপুত্র নদী, ভালোবাসা এবং উদ্যোগপ্রেমী মানুষের দেশ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি দ্রুত বাড়ছে। সুন্দর একটা ইয়ে করে দিছে। কপি, কোথায় যাব ইয়া? ওই যেটা বাংলাদেশের একটা দেখালেন না, হ্যাঁ না, এই টাকা যাবো, ঠিক আছে। জাস্ট এখান থেকে ব্যাক, আবারও এসে স্পিচ টু স্পিচ, এই যে এইটারে ডিলিট করতে হবে, গিয়ে স্পিচ পেস্ট, এখানে হচ্ছে যে বাংলাদেশ আছে, সেভ। ছেলের ভয়েস দেন। নাই তো। ছেলের ভয়েস দেন। এই তো। ভাই ডেভিড। না, এটা তো ডেভিড, তো এটা বাংলা চাইছি তো বাঙালি দিছে। এটাকে মাসুরা, এদের বাকি নবনীতা, এই যে প্রদীপ, এই তো প্রদীপ কি কয়? প্রদীপ কি কয়? প্রদীপ আলু দেবে। হয়ে গেছে? হয়ে গেছে। একটু শুনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বজনীন রাষ্ট্র, যা সুনামগঞ্জ নদীর অধীনে অবস্থিত। এটি বিশ্বের জনগণের মধ্যে একটি প্রধান বাসস্থান এবং গণতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, এইভাবে আমরা করে নেব। হ্যাঁ, আপনি যেহেতু বাংলাদেশি ওইটা করছেন, ওইটা
ভাই করছে নেচার নিয়ে, বৃষ্টি নিয়ে, তাহলে বৃষ্টির উপরে আপনি ওইরকম একটা কথা লিখবেন। ইট শুড বি ইংলিশ, ইট শুড বি বাংলা, নো প্রবলেম। তো আপনি, আমি ইংলিশে বেশি সাপোর্ট করি, বাংলার থেকে ইংলিশটা হোক। ইংলিশে করলে আমার সাবটাইটেলটা পাইতেও সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা করে নেব। এটা কিন্তু বাড়ির কাজ, আগামী ক্লাসে আমি দেখতে চাই। মিলন, হ্যাঁ মিলন কি নিয়ে করছে? মিলনের আগাটা আর পিছনেরটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তারপরে কি ছিল মিলনের, আমি ভালো করে করবো না কি ছিল ওর থিমটা? ওইটা হলো প্রাকৃতিক প্রকৃতির উপরে, ঠিক আছে? প্রকৃতির উপরে তো অনেক সুন্দরই হয়, ভাই নেচার। আমি না অন্য একটা মানে ইয়ে করেছি, হ্যাঁ আরেকটা করেছি, আমি লোগো টোগো দিয়েই করেছি। ওকে, নো প্রবলেম, তাহলে ওইটাই দেখতে চাই। ওইটাই দেখতে চাই। এখন এই যে আমরা স্ক্রিপ্টটা বুঝে গেলাম, ঠিক আছে? কোন জায়গা থেকে নেব, কোন জায়গা থেকে ইয়ে করব, সবটা নিলাম, স্ক্রিপ্ট গেল। এইবারে আমরা এই বাংলাটা আমরা নেব না, আমরা ইংলিশটা এইখানে দিই। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমাদের কি রেডি হয়েছে? আমাদের এইটা এখানে লোগো রেডি হয়েছে, আমাদের এন্ডিং টাইটেল, এই যে টাইটেলটা আমি কিন্তু সবাই শুরুতে দিছিলাম। ইয়ে ভাই, তুইন ভাই, আমি কিন্তু শুরুতে টাইটেলটা দিছিলাম আর শেষে দিছিলাম, ঠিক আছে? যে কাজটা আপনিও করছেন, যে কাজটা আপনিও করছেন, কিন্তু এই ভিডিওর উপরে, আমারটার সাথে কিন্তু কোনো ভিডিও নাই। হ্যাঁ, ভিডিও নাই, ঠিক আছে? আমারটার সাথে কিন্তু কোনো ভিডিও নাই, দেখছেন আমার ইয়েতে, কিন্তু আপনারা এই ফুটেজের উপরে দিছেন। বাট ও যেটা করছে পারফেক্ট, একদম পারফেক্ট, কোনো ইয়ে নাই। কারণ ওর সমস্ত কিছু সুন্দর ছিল, মাঝখানে ছিল, ইয়ে ছিল। ইটস নট ম্যাটার যে এটা শুরুতে নাকি ভিডিওর উপরে, এটা কোনো ফ্যাক্ট না। ও চালানোর সাথে সাথে কিন্তু ওর থিমটা ভিডিওর উপরে কমে দিছে, আরো ফুটছে। যাক, ওইটা কোনো বিষয় না, কিন্তু এই যে সুন্দর করে যে করছে, এইভাবে করতে হবে। লেখাটা ফন্টটা কি হবে মিলন? না তুইন ভাই, ফন্টটা কি হবে? কাগজে লেখছেন না, দেখেন, হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি, এইটা নামায়ে ওইটা ফন্টটা দেবেন। আর সব মাঝখানে প্রয়োজনে যে অয়ন ভাইয়ের ওইটা ফলো করেন, সে কোন জায়গা সেট করছে, ইয়ে করছে। ভাই একটা কথা, সেটা হচ্ছে এই যে ধরেন ডে অফ দ্য ম্যান, এটা যে ফন্টে দেওয়া আছে, আমি কি এখানে অন্য স্টাইলিশ ফন্ট ইউজ করতে হ্যাঁ পারি? হ্যাঁ, কোনো বিষয় না, আচ্ছা, কোনো বিষয় না। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে ভিডিওর ইয়ের উপরে নির্ভর করে আপনি কিরকম ফন্ট দেবেন, কিরকম ইয়ে করবেন। এখন দেখা যাচ্ছে এইটা হচ্ছে নর্মাল একটা ভিডিও, এটা ট্রাভেল জাতীয় সারাদিনের একটা ভিডিও। এইখানে যদি আপনি বেশি স্টাইলিস্ট ইয়ে করেন তাহলে যাবে না। স্টাইলিশ ফন্ট গুলো যায় কিসের, শর্টসে, হঠাৎ করে স্টাইলিশ ভাবে এইসব ফুস করে চলে গেল, আচ্ছা, ঠিক আছে? এগুলো তো নর্মাল একটা ইয়া, জাস্ট বোঝা। তাহলে আমরা লোগো দেখছি, ফুটেজ দেখছি, টেক্সট দেখছি, অডিওটাও দেখলাম, মিউজিকটাও দেখলাম। এখন আমরা দেখব কি এর সাবটাইটেল কিভাবে করব। মানে এই যে যে কথাগুলো বলছে, এই কথাগুলোর সাথে সাথে আমার টাইটেল যাবে, হ্যাঁ, সাবটাইটেল যাবে। খুব সহজ একটা বিষয় মিলন, এই জিনিসটা এবার ইয়েতে থাকবে। আমরা টেক্সটে যাব, এখানে মনে হয় ইয়ে পারি, পারি না, এটা পারি। আমরা উইন্ডো থেকে টেক্সটে যাব, উইন্ডো থেকে টেক্সটে গেলে এরকম একটা আসবে, ঠিক আছে? আসার পরে আমরা এখানে ট্রান্সক্রিপ্টে যাব, ট্রান্সক্রাইব, সাথে সাথে বাংলা নেই, আমি তো ইংলিশে দিচ্ছি। হ্যাঁ আমি ইংলিশে করি, বাংলা কি নেই? বাংলাতে আমি দিয়ে দেখছি, হয় না, হয় না, হ্যাঁ চেনে না। ওয়েল তো আমরা বাংলাটা করতে গেলে তখন করতে ওই যে টাইপ করা থাকে, ধরে 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 ওই যে কাস্টমাইজ করে বসাইতে হয়। এই যে আমার হয়ে গেল, দেখছেন, ইয়েটা হয়ে গেল। এরপর হয়ে যাওয়ার পরে আমরা এই যে তিনটা ডট, থ্রি ডটে যাব, গিয়ে এইখানে দেখো জেনারেট ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট, এটা আসার পরে এখানে জাস্ট ট্রান্সক্রাইব করে দেবো। এই ভিতরে গেলেও কিন্তু অনেক সিস্টেম আছে, ইংলিশ। আচ্ছা, এই জায়গা দিয়ে তো আমি করি না, তাহলে এইখানে এসে বাংলাটা দেখতে হবে তো, যে পাই কিনা। আমি বাংলা দিয়ে একবার করছিলাম, হয় কি এইখানে এমন ভাষা, ওই ভাষাই বুঝি না। এই জায়গা দিয়ে মানে ইংলিশেরই এত উল্টা পাল্টা। যে লেখাগুলো আছে না, ভেঙে ভেঙে যায়, যে যুক্ত ও আচ্ছা, বুঝছি, এখানে বাংলাই নাই, তাই হবে কি, এর ভিতরে বাংলাই নাই, এই বাংলাই তো নাই, নরওয়েজিয়ান, মানে ওরা রাখেই নি। না বাংলাই রাখে নাই, তাহলে মানে তো হবেই না, হবেই না, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সক্রাইব করে দিলাম। এখন এই যে জেনারেটিং,
কিন্তু সহজ হয়ে গেল। হ্যাঁ, কি আগেরটাই তো সে নাকি তো কমায়নি? ওকে, টেক্সট উইন্ডো থেকে টেক্সট আসলো, কি যাব, এই যে ও আপডেট করা নাই, এ তো আর এক বিপদ। তা আপডেট চাই আবার, কি জ্বালা। ও আমি তো বোকা, এই যে সরি, এই তিনটা থেকে আমরা ক্রিয়েট ক্যাপশনে যাব। হ্যাঁ, ক্রিয়েট ক্যাপশন, ক্রিয়েট ক্যাপশনে গিয়ে জাস্ট ক্রিয়েট দিয়ে দেখি এখানে কি চাইছে, সাবটাইটেল ডিফল্ট, ক্রিয়েট ক্যাপশন, এই যে নিচ দিয়ে চলে আসছে, দেখছেন অটোমেটিকলি এই যে চলে আসছে। এখন একটু দেখি, Hey adventurers, ready for a paradise destination? Bora Bora awaits. Just a 50-minute flight from Tahiti. ঠিক আছে, এরকম আসবে, কিন্তু এইটাকে আবার আমরা একটু কাস্টমাইজ করে নেব। যেমন সব সিলেক্ট করলে এই যে এখানে চলে আসবে, তো এটা আমার নিচে আছে, আমি যদি নিচে না দিয়ে আমি যদি মিডিলে চাই মিডিল করে দিতে পারবো, যদি উপরে চাই উপর করে দিতে পারবো নিজের মতো। সাপোজ নিচেই সবাই দেয়, কিন্তু আপনাদের বোঝার জন্য আমি মাঝখানে দিলাম, দেওয়ার পরে এইখানে একটু ইয়েটা বাড়াই দিলাম, এখানে এসে কত 48, আমি 70 দিলাম, একটু বড়ই হোক, একটু বড়ই হোক দিলাম। এগুলো একটু কাস্টমাইজ করে নেবেন। আমি কি বলছিলাম, এই জায়গা কি ফন্টের নাম, হিন্দ শিলিগুড়ি, বোল্ড আর দেবো না এখানে, কারণ যেহেতু ইয়া আমি মিডিয়ামটাই দিলাম, মিডিয়ামটা দিলাম যাতে ফুটে। এখন যদি এটাকে একটু মূলত নিচে আসে, কিন্তু মাঝখানে করলে সমস্যা নাই, এখনকার ইয়েতে মাঝখানে দিলেও কোনো সমস্যা নাই, কথার সাথে সাথে উঠবে চলে যাবে, উঠবে চলে যাবে, ঠিক আছে। এখন সাপোজ দেখি বোঝা যাচ্ছে কিনা ফন্ট। Hey adventurers, ready for a paradise destination? Bora Bora awaits. Just a 50-minute flight from Tahiti. This French Polynesian gem, the pearl of the Pacific, boasts pristine beaches, crystal clear lagoons, and palm-covered moats. If you like the video, please subscribe. Let's start the ultimate guide to the 10 best spots in Bora Bora for 2024. এখানে তার সব মিউজিক, সুতরাং আর কিছু নাই। তাহলে যতটুকু আমরা সাবটাইটেল করে নিছি এইভাবে, হ্যাঁ আবারও এইভাবে সব সিলেক্ট করব, করার পরে দেখবেন এইখান থেকে ফন্ট টন্ট আপনি আপনার মতো সিলেক্ট করে নিতে পারবেন, মাঝখানে দেবেন না কোথায় দেবেন, সাইজ বাড়াইতে পারবেন, আবার এইখান থেকে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারবেন। সব সিলেক্ট করা না থাকলে হবে না, সাদা আছে বলে সাদা, আমি যদি হলুদ দিতে চাই এখানে হলুদ দিলাম, হলুদ হয়ে যাবে, নিজের মতো করে আমরা চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, এবার দেখেন এই নিচে কিন্তু ওরা একটা কালো একটা ইয়ে, এটা ডিফল্ট ভাবে দিয়ে দিছে শ্যাডো, দেখছেন, শ্যাডো না দিলে আবার ফুটবে না, ব্ল্যাক, এই যে এটা কিন্তু ডিফল্ট ভাবে দিয়ে দিছে। আপনি চাইলে এটা বাড়াই নিতে পারেন, হ্যাঁ এগুলো আপনার মতো পছন্দ মতো আপনি বাড়াই নিতে পারবেন, এখানে 3 আছে 2 আছে, আপনি আপনার মতো করে বাড়াই নিতে পারবেন। তবে বেশি বাড়াইলে আবার কি হয় দেখেন, কই গেল, ভাইয়া, ভাইয়া, ওই এই লেখাটা অনেক ভিডিওর ভিতরে বাংলায়ও যায়, ওরা কিভাবে করে? ওরা করে ম্যানুয়ালি, যেহেতু প্রিমিয়ার করতে এইভাবে যাচ্ছে না, ম্যানুয়ালি করতে হবে। আমরা এই যে এইটা যেভাবে করছি না আগে শুরুতে, এইটা যেভাবে করছি না, এইভাবেই আমরা ম্যানুয়ালি করতে হবে, ধাপে 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 ধাপে, এই যে এইটার মতো। কি রিলসে আসছে, তুমি কি রিলসে গেল এটা? ওকে, লাইট হয়েছে আপনারা, এই যে দেখ বোঝা যাচ্ছে,
এইটা কিভাবে করছো? এইগুলো সব আমাদের আলাদা আলাদা করে টাইপ করে বসায় নিতে হচ্ছে। হ্যাঁ, বাংলা তো বাংলা হয় না, এর জন্য আমরা টাইপ করে বসায় নিছি। এটা কোথায় মানে এইটা যেটা হচ্ছে এটা না দেখাইলে আসলে বোঝা যাবে না। ওই বাংলাটাও একটু দেখাবেন। বাংলা হইলে তারপর ভালো হয় না? না ভাই, ইংলিশটা তো আসলে মানে এইটা গেল আমাদের, সাপোজ ইংলিশটা আমাদের গেল, জন্য শিখে নেওয়া। এইখানে একটা বাংলা আনছিলাম। More and more awaits. দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড চিন্তা করে দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে কি বলছে? দৈনন্দিন আমরা উইকিপিডিয়া থেকে নিছিলাম না? হ্যাঁ, যদি না থাকে এই যে করে থাকে এই পর্যন্ত বলছে। হ্যাঁ, কপি করলাম, কপি করে এইখান থেকে জাস্ট একটা টেক্সট নেন, হ্যাঁ, পেস্ট আসলো না? এই যে দেখছেন কি ভাঙাচোরা হয়েছে, জাস্ট এইখানে এসে থোমা আছে তাই হিন্ট শিলিগুড়ি দেন, সব ঠিক হয়ে যাবে। হিন্ট শিলিগুড়ি সেমি বোল্ড, দেখেন সব ঠিক হয়ে গেছে। হুম, কিন্তু এটা হয়েছে কি অনেক বড় হয়ে গেছে। এইভাবে কি সম্ভব? হ্যাঁ, আমরা টাইটেল করা আমরা তো এইভাবেই করি। হয়? কি কি ওই জন্য তো মেনুয়ালি করা কষ্টের, বাংলা করা। ম্যানুয়ালি তো একটু কষ্ট হয়ে যায়, এই যা আর কি। এটা করতে গেলে একটু কষ্ট হবে, তাই না ভাই? ম্যানুয়ালিতে করলে একটু কষ্ট হয়। দৈনন্দিন জীবন এই যে যেমন একটা সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা এটা এত বড় করে বলছে যে অনেক বড় হয়ে গেছে আমাদের লেখা। তাহলে আমরা যদি একটু ভাইঙে সুরে করে বোঝার জন্য করি, এই সাপোজ এই জায়গায় তো থাকে নিচে, দৈনন্দিন জীবন বলতে এই যে এইরকম আসলো। হ্যাঁ, সাধারণ কর্মকাণ্ড ও তুহিন চিন্তা ভাবনা করে থাকে তুহিন দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে এই যে কথা শুরু হলো, আমাদের জিনিসটা আসলো, কথা শেষ হলো, আমাদের জিনিসটা চলে গেল। কিন্তু এইটা তো আর অত পারফেক্ট না, অত না। সেক্ষেত্রে করতে হবে কি, এইটাকে সিলেক্ট করে এইখানে ওই যে আগে ওরা দিছিল শ্যাডো, আর আমরা এখন ও ব্যাকগ্রাউন্ড, আমরাও এখন একটা ব্যাকগ্রাউন্ড দেবো এই যে এটা। হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে একটা কালো ব্যাকগ্রাউন্ড দিই, এই যে সুন্দর কালোর পরে পার্সেন্টেজের উপরে দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে গেল। ঠিক আছে, এইটাকে আবার আমরা একটু ছোট্ট করে একটা উইপ দিয়ে দিই ইফেক্ট থেকে। দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে দিলাম। এরপরে এই জিনিসটা একবার এইটা রেডি হয়ে গেলে তারপরে আবার এটা কপি করব। কপি করে কোন পর্যন্ত বলছে? এবং আবেগ অনুভূতি প্রকাশ করে থাকে তার সমষ্টিকে বোঝায় তার সমষ্টিকে বোঝায়। জাস্ট এইটুক নিয়ে আবার তার সমষ্টিকে বোঝায়। এবার বাকি অংশটুকু যতটুকু হ্যাঁ, প্রয়োজন। ততটুকু আবার আবার কপি করে এই জন্য বাংলা লেখা উচিত। আর জাস্ট বাংলায় যদি এর তুমি উপরে ভিডিও পেস্ট করো, করে দিলাম। বাংলায় সাবটাইটেল দেওয়ার কোনো মানে হয় না। বাংলা যদি করো তাহলে ইংলিশে সাবটাইটেল দিয়ে দেবে। তুমি যদি তোমার ভিডিও ইংলিশে কেউ দেখবে তাহলে বাংলা সাবটাইটেল দেবে। এইবার যদি দেখি, দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে এবং আবেগ অনুভূতি প্রকাশ করে থাকে তার সমষ্টিকে বোঝায় এটিকে বুঝতে পারছি। না, এখানে আমার একটা কথা রয়েছে। আমরা অনেক বাংলা সিনেমা দেখতে গেলে সেখানে ইংলিশ সাবটাইটেল, সেটা তো এই যে এটা দিলেন না,
ইংলিশ সাবটাইটেলটা এই যে দিলেন না, সেটা তো আলাদা, এরকম ম্যানুয়ালি করতে হবে, সব এরকম ম্যানুয়ালি করতে হবে। এই তো এই যে ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, ও খালি খালি করে টাকা পায়। একটা সিনেমার এডিট করতে আপনার মিনিমাম 3 থেকে 4 মাস লাগে। ব্যাপারটা বুঝছেন, ওটা একটা সেক্টর না, কয়েকটা সেক্টর হয়ে আসে প্রচুর। প্রত্যেকটা ছবির সাথে এরকম একটা করে দিল। হ্যাঁ, এইরকম এইরকম এই যে যেরকম ইয়ে করলাম না, এরকম আপনি ম্যানুয়ালি করতে পারেন। আর ইংলিশে যদি হয় তার তো কোনো বিষয় না, ইংলিশে আমার যেহেতু ইংলিশে এখানে দিলে জেনারেট হয়ে যাচ্ছে, শুধু ওইটাকে কাস্টমাইজ করে একটু ঠিক করতে হবে। অনেক সময় ঠিক জায়গায় বসে না, ওটা একটু বসাইতে হবে। দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে এবং আবেগ অনুভূতি প্রকাশ করে থাকে তার সমষ্টিকে বোঝায়। এটিকে পার্থিব জীবন, গতানুগতিক নিয়মাবদ্ধ জীবন। দেখা গেলো কোনো বাংলাদেশি কোনো হচ্ছে কি বলে না ক্লায়েন্ট, হ্যাঁ, দেখা গেলো বাংলাদেশি কোনো ক্লায়েন্ট বললো কি যে ধরেন কোনো একটা টপিক বলে দিল, এটা দিয়ে আপনি ইয়ে করে দেবেন, যে হলো বাংলায় করে দেবেন, হ্যাঁ, সাবটাইটেল বাংলায় থাকবে, বা আপনি যেটা বলেন না যে ওরা বলে দেয় যে কিভাবে কি চায়, তখন যদি বাংলায় করে তখন এইভাবে আমরা করে এইভাবে করে দিতে হবে, ঠিক আছে? যেহেতু আপনি ও জেনারেট করতে পারতেছেন না, তখন এই যে ম্যানুয়ালি এইভাবে সব জেনারেট করে নেন। হ্যাঁ, সাপোজ আমরা এই পর্যন্ত একটু শেষ করি, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। মিলন বুঝতে পারতেছে? ভয় লাগতেছে? কপিরাইট গানের ইয়া, ওটা চিন্তা করো না, পরে হবে, ওটা পরে কাজ করা যাবে। এই ইয়ে ভাই এটা দেখে নাই, এই সময় দেখে নাই এটা তুইন ভাই। এটিকে পার্থিব জীবন, এই যে এইটা কিভাবে আনলাম, বুঝে গেছি। ভিডিওতে যেটা আছে সমস্যা নেই। এই এনে কি এটা এ কর এবং এবং এ বড় সমস্যা এটা কেটে গেছে। বাংলা লেখা আমার কাছে গণিতের মতো লাগে। মিলন ভাই, এই মিলন করছে যে তুইন ভাই, এই যে যে ব্ল্যাক ইয়েটা আমি কিভাবে আনছি, এই যে ব্ল্যাক একটা শ্যাডো কিভাবে আনছি? সিলেক্ট করি তখন ফোনে কথা বলতেছিলেন, দেখেন নাই? যারা জিজ্ঞেস করছে সে বলবে। ফোনে কথা বলতেছিলেন, দেখেন নাই? যে আপনার লিখলাম যখন তখন সিলেক্ট করে শ্যাডো করবাইতে আপনার ভুলে গেছে কি? এই যে হাতজন পারতিছে, কও কি করছি? সিলেক্ট করি কি সিলেক্ট করে মানে? ওইটা সিলেক্ট করেছে, লেখাটা সিলেক্ট করলে এখানে বোর্ড চলে আসবে না। হ্যাঁ আচ্ছা, এটা সিলেক্ট করলাম, ওখানে বোর্ড চলে আসবে। কই এই যে আছে তো বোর্ড, কই? এবারে নিচের দিকে যান। আচ্ছা নিচে গেলাম, একদম নিচে ওই দেখেন একটা এই যে নিচে, এই যে এইটা না ফিল্টারের নিচে যান। ফিল্টারের কই? এইটাই তো ফিল্টার স্ট্রোক, ওই যে নিচে শ্যাডো। এই যে এগুলো, না না ওই নিচে নিচে এই যে শ্যাডো, ওই যে ওই শ্যাডো কোথায় দেখে? এই যে শ্যাডো, এখানে শ্যাডো তো কিছু দিছি, যেটা দেবো সেটা কিন্তু ঠিক থাকে। এই শুধু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি যদি ব্যাকগ্রাউন্ড ছুটাই দিই, দেখো এবার। আচ্ছা, সাবটাইটেলে কি ব্যাকগ্রাউন্ডে কারো দেওয়া যাবে? না না না, ম্যান্ডেটরি না, দিলে একটু এই ফুটতেছে, যেহেতু আমার লেখার অনেক সময় সাদার উপরে ফোটে না, লিখতেছে। এখন আমি যদি এইটা না দিই, এইটা না দিয়ে যদি আমি এইটা দিই, এইটা আরো ভালো হবে। স্ট্রোক দিই, স্ট্রোক দিই, দেখেন স্ট্রোক সাদা আছে, আমি এখানে ব্ল্যাক করে দিই, একই হবে দেখেন। তাহলে আর একটু ফুটলো, ফুটতেছে, ওই যে একটা ব্ল্যাক এরিয়া, আপনি এই ব্ল্যাকের এই জায়গায় আর একটু ফুটাই দেন, 4-এর জায়গায় যদি একটু 6 দিয়ে দেখি, একটু মোটা হবে। তার সমষ্টিকে বোঝায়। এটিকে পার্থিব দেখছেন? এইটাও আর কি, আমি নিচেও কিছু দিতে পারি, নাও দিতে পারি, এইভাবেও দিতে পারি, তাহলে তো সমস্যা হচ্ছে না কোনো, যে যেরকম দেয়। একটা ব্যাকগ্রাউন্ড সহ দেখলাম, তাহলে আমরা আর একটা স্ট্রোক দেখলাম, যে যেভাবে দিতে পারে। এখন আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আপনাদের বিষয়, কোনো ইয়ে না, আপনি স্ট্রোকও দিতে পারেন, ইও দিতে পারেন। তাহলে এইটাকে কিভাবে নিছে আরেকবার একটু দেখাই, জাস্ট আমি একটা কপি করি, এই ইয়ে ভাইয়ের জন্য একটা টেক্সট কপি করি, একটু কপি করলাম তুইন ভাইরে দেখানোর জন্য, কিন্তু
তারপর এই যে টি জায়গায় নিয়ে আসি, টি পেস্ট চলে আসছে। এখন এইটার সাথে তো ইয়ে সিলেক্ট করা, এর জন্য এইগুলো সিলেক্ট করা রয়েছে, এগুলোর আমরা উঠাই দিই। স্ট্রোক দিলাম না, কিছু দিলাম না, নর্মালি এইরকম থাকবে। হ্যাঁ, নর্মালি এরকম থাকবে। জাস্ট এটা সিলেক্ট করে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ব্যাকগ্রাউন্ডের পাশে এটাকে ক্লিক করলে আপনি কোন অংশ দেবেন, সাদা দেবেন বা ইয়ে দেবেন বা লাল দেবেন, সেটা আপনার বিষয়, ওইভাবে দিলেই হবে। হ্যাঁ, যেটা দেবেন। তা আমি ব্ল্যাকটা ফোটে ভালো, ব্ল্যাকের নিচে কালো, যেহেতু এই যে অপাসিটি কমানো, এর জন্য এরকম হালকা আসছে। অপাসিটি যদি বাড়ানো থাকতো তাহলে ফুল ব্ল্যাক হয়ে যেত। অপাসিটিতে কমাই দেওয়া হয়েছে 75%। এইটা একটা গেল। এরপরে ব্যাকগ্রাউন্ডটা ছুটাই দিলাম। এখন আমরা স্ট্রোক দেব, স্ট্রোক দিয়ে এখানে 6, দেখেন এই যে শুনে। এইবার দেখি প্লে করি। সীমাবদ্ধ জীবন স্বাভাবিক জীবন বা অভ্যাসগত জীবন নামেও ডাকা যায়। কই ও গতানুগতিক নিয়মাবদ্ধ জীবন। গতানুগতিক পার্থিব জীবন পাইলাম কই? থেকে পার্থিব জীবন। আচ্ছা, এটা কপি করছিলাম না? জীবন গতানুগতিক নিয়মাবদ্ধ জীবন। বোঝা গেছে? গতানুগতিক নিয়মাবদ্ধ জীবন স্বাভাবিক। এই গেল। হ্যাঁ, তাহলে আমরা দুইটা উপায়, ম্যানুয়াল আর ক্যাজুয়াল, দুই উপায়ে আমরা শিখলাম। Ready for a paradise destination. Bora Bora awaits. Just a এই যে একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু আপনাদের হইতে পারে যদি ম্যানুয়ালি করেন। প্রথমটা ঠিক আছে, এই যে থেমে গেছে হে অ্যাডভেঞ্চারস ready for a paradise destination. ডেস্টিনেশন, ঠিক আছে, ঠিক আছে। এখন এই জায়গাটা কি আসছে? Bora Bora awaits. বোরা বোরা ওয়েট। তাহলে এইটুক শব্দের ভিতরে বলছে বোরা বোরা ওয়েট, কিন্তু ওয়েটটা চলে এসছে এই পাশে, বোরা বোরাটা চলে আসছে, শুধু বোরা বোরা আসছে এখানে। তাহলে ওয়েট, জাস্ট এটা সিলেক্ট করে মাঝে মাঝে এরকম ভুল হয়, কপি করেন, একটু কাট করে নেন, একদম কন্ট্রোল জেড দিয়ে কাট করে এই জায়গা কথাটা বলছে না, এই জায়গাটা জিনিসটাতে পেস্ট করে দেন। এইবার দেখেন, Bora Bora awaits. ঠিক আছে? Just a 50-minute flight from Tahiti. এই যে জাস্টের এই জায়গা অনেক গ্যাপ, ফাঁকা করে দিই একটু। Just a 50-minute flight from Tahiti. This French Polynesian gem, the pearl of the Pacific. এই যে কিছু কিছু মেলে না, সেই সময় মিলাইতে হবে। This French Polynesian gem, the এই পর্যন্ত জ্যাম বলছে, তাহলে এইখানে এইভাবে একটু কষ্ট করতে হবে, হালকা কপি করলাম, কেটে দিলাম, gem. এই ইয়ে পর্যন্ত বলছে গেম, তাহলে এইটুক আমরা নিচের অংশটুক আমরা ডিলিট করে দিলাম, যাতে একদম কথার সাথে মিলে। কারণ ক্লায়েন্ট এইগুলো চায় যে আপনি ওইভাবে দিলেই হবে না, একদম কথার সাথে সাথে মিলতে হবে। Polynesian gem, the pearl of এইবার নিচের অংশটুক, উপরের অংশটুক এবার ফেলে দিলাম, যেহেতু একটু কাট করে নিছে। এখন দেখেন, This French Polynesian gem, the pearl of the Pacific. Most pristine beaches. Gem, the pearl of the Pacific. এই যে এই পর্যন্ত বলছে প্যাসিফিক, তাহলে আমরা এখান থেকে একটু কেটে প্যাসিফিক পর্যন্ত রেখে এই অংশটুক ফেলে দেব, তারপরের অংশে প্রথম অংশটুক ফেলে দেব, যেহেতু কাট করে নিয়ে একই জিনিস দুই ভাগ করে নিছিলাম। এবারে মিলাই, মিলন ওকে মাথার ভিতর দিয়ে ঢুকতেছে না উপর দিয়ে যাচ্ছে। ওকে, This French Polynesian gem, the pearl of the Pacific. Most pristine beaches. Pristine beaches. প্রিস্টিন বিচেস একসাথে শেষ করছে, তাহলে এইখান থেকে এই বিচেসটা কাট করে এনে এটাই বসাই দেব। রনি, বুঝতে পারতেছি? কালকে থেকে কিন্তু বাড়ির কাজ দিতে হবে রনি। Most pristine beaches. Crystal clear. ক্রিস্টালের সিড আমি সাথে করে নিয়ে গেছিলাম, কই গেল? Beaches. Crystal clear lagoon. And palm covered motives. মোটরস, ঠিক আছে, গেল। If you like the video, please subscribe. প্লিজ সাবস্ক্রাইব, এখানে শেষ করে দিই। Let's start the ultimate guide to the 10 best spots in Bora Bora for 2023. এই হয়েছে আমাদের, তাহলে এইভাবে একটু ঝামেলা হয়, কিন্তু ওইটার ঠিক করে দিলে ঠিক হবে। এখন যদি আমরা প্রথম থেকে একবার একটু দেখি বিষয়টা কি দাঁড়াইলো।
একদম সাবস্ক্রাইব থেকে শুরু করে Hey adventurers, ready for a paradise destination? Bora Bora awaits. Just a 50-minute flight from Tahiti, this French Polynesian gem, the pearl of the Pacific, boasts pristine beaches, crystal clear lagoons, and palm-covered moats. If you like the video, please subscribe. Let's start the ultimate guide to the 10 best spots in Bora Bora for 2023. দৈনন্দিন জীবন বলতে মানুষ প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকে এবং আবেগ অনুভূতি প্রকাশ করে থাকে তার সমষ্টিকে বোঝায়। এটিকে পার্থিব জীবন, গতানুগতিক নিয়মাবদ্ধ জীবন, স্বাভাবিক জীবন বা অভ্যাসগত জীবন। এইভাবে আমরা আমাদের বেশিরভাগ মানুষ এইটা করলে আমাদের ফাইনাল প্রজেক্ট আর কোনো কিছু থাকবে না, অন্তত কিছুটা সময় ঘুমান। তাহলে এইটা নিয়ে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই ইয়েটা হইলে তাহলে আমরা কি কি থাকবে এখন এর ভিতরে মিলন? এখন একটা প্রজেক্ট, তুমি যে প্রজেক্টটা করবা প্রজেক্টের ভিতরে কি কি থাকবে? না না মিলন না, যে রনি রে, যেহেতু রনি বলতো তো সবাই সিগনেচার করছে। রনি কি থাকবে একদম প্রথম থেকে? প্রথমে টেক্সট লোগো থাকবে, আচ্ছা মানলাম। তারপরে তুই ভাই টেক্সট লোগো, ভিডিও, অডিও, ভিডিও না, ভিডিও কেন? ভিডিও, আমরা ভিডিও বলবো, আমরা ফুটেজ বলবো। ফুটেজ, অডিও, অডিও, মিউজিক, মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাংলা বা ইংলিশ বাংলা বা ইংলিশ সাবটাইটেল বই, সাবটাইটেল এবং টাইটেল। এই টাইটেলটা থাকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ও আরেকটা জিনিস ইউজ করবো মিলন, অবশ্যই আমরা একটু সাবস্ক্রাইব ইয়েটা আমরা একটু ইউজ করবো। সাবস্ক্রাইব এই কথাটা একটু মনে রাখবো, এখানে দিয়ে দিলে বোঝা যাবে। লাস্টের দিকে দিতে হয় না ভাই? এটা কোনো ফ্যাক্ট না, আমি শুরুতেও দিতে পারি, শুরুতে একবার লাস্টে একবার কারণ দিয়ে দিতে পারি। আমি কোন ওয়ে তো বললাম, সাবস্ক্রাইব দিও, একজন সাবটাইটেল ভিউয়ার, একজন ভিউয়ার সে হচ্ছে ভিডিওটা দেখলো, যখন দেখলে লাস্টের দিকে যদি থাকে তাহলে সে ভিডিওটা পছন্দ হলে লাস্টের দিকে যায় ও সাবস্ক্রাইব। তাহলে আমরা শুরুতেও একটা ছোট্ট করে দেবো, শেষে একটা আচ্ছা, করে দেবো। মিলন এবার একটা জাদু দেখবা। পিকজাবের থেকে নিচ্ছি আমরা। সাপোজ এইটা আমরা নেবো, হ্যাঁ পিকজাবের থেকে হোক আর যেখান থেকে, ওই যে পিক্সেলসও আছে। এটা কি ভিডিও না ইমেজ? আর ভিডিও নিতে হবে। মিলন কোনটা নেবো? এটা হ্যাঁ, ও ওটা সাবস্ক্রাইব নেবে। না, লাইক মিলন যেটা কয় সেটা নিয়ে দে। মিলন কি কয়? এইটা মিলন? সেকেন্ডের মতো একটা নেন, অত বলো না। ও বাবা, এটা তো 5 এইটা মিলন ঠিক কইছে। হ্যাঁ, কাস্টমাইজ করে নিতে হবে। ওটা লাইকও আছে, সাবস্ক্রাইব এটা দেবো? এটা 10 সেকেন্ড মিলন, এটা না এটা? এটা নিবেন, ওইটা নেন, এই যে 6টা। আচ্ছা নিলাম 6 সেকেন্ড। ডাউনলোড, ডাউনলোড আমাদের আছে এইটায়, এইটায়, এইটায় প্রজেক্টের ভিতরে রাখবো না, যেহেতু আমরা সাবস্ক্রাইবার কিছু নাই এর ভিতরে রেখে দিলাম। ওকে, দেন সাবস্ক্রাইব আসছে, কোথায় দেবো? প্রজেক্ট সাবস্ক্রাইব। কিছু মাথায় রাখতে হবে। হ্যাঁ কারণ কি আমার সবার আগে এটা ভাবা উচিত ছিল, তাই না? মানে একটা প্রজেক্ট যখন আমি পুরোদমে তৈরি করবো। এখন মিলন, এখন এই যে সাবস্ক্রাইবার, এইবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি করবেন, এটা আপনাদের একটা অ্যাডভান্স ইয়ে শিখাই দিই। এই যে সাবস্ক্রাইবারটা নিয়ে আসলাম, এখন এই তো সবুজ হয়ে রয়েছে, এখন কি করবেন? এটাই তো, হ্যাঁ, প্রশ্নটা আমি মিলন কি করবা? এটার জন্য আলাদা ক্লাস, অথচ এই ক্লাসে চলে আসতেছে। তার মানে বুঝছো আমরা কত আগায় যাচ্ছি। এটা তো বেসিকে, এখন যেটা শিখাবো এটা বেসিকে, কিন্তু এমনি নর্মাল যে গ্রিন স্ক্রিনটা শিখাবো এটা একদম প্রফেশনাল। ঠিক আছে, এইটুকু শিখতে পারলে ওইটাও একই, শুধু ইয়ে করতে হবে। মিলন তাহলে এখানে আমরা ইফেক্টসে যাব। হ্যাঁ
এরকম সবুজটাই নেই, এটা আরেকটু বড় করে দিই। না থাক, তারপরে বড় করবো না। ইফেক্টসে গিয়ে এখানে আমরা কি লিখবো জানি কেউ? হ্যাঁ, ক্রোমা না, ক্রোমা করতে হয় কিন্তু ক্রোমা কি না, এখানে আলট্রা কি দেবো? হ্যাঁ, ULTRA। এখানে আলট্রা কি, এই যে আলট্রা কি, জাস্ট এখানে ধরে টেনে নিয়ে এসে এই ফুটেজটার উপরে ফেলে দিলাম, মানে সবুজ গ্রিন স্ক্রিন উপরে ফেলে দিলাম। আসছে কিন্তু, দেবার পরে আবারও আমরা চলে যাব আমাদের কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গেলে এইখানে চলে আসছে এই যে, ঠিক আছে, আলট্রা কি। নর্মালি কিন্তু থাকে না, ডিলিট করে দিলাম। নর্মালি কিন্তু এরকম থাকে, আর থাকে না। হ্যাঁ, যখন আমি এইটা ইফেক্টস থেকে এটা এনে এটার পরে ছেড়ে দেব, তখন কিন্তু এটা এখানে চলে আসে। হ্যাঁ, আলট্রা কি। এইবার একটা জাদু মিলন, জাস্ট কিচ্ছু করবা না, এইরকম একটা ধরবা, এই যে এদের কি বলে, আইড্রপার। হ্যাঁ, আইড্রপারটা ধরবা, ক্লিক করবা, ক্লিক করার পরে এই সবুজের উপরে ক্লিক করবা, জাদু হয়ে যাবে। কিন্তু ওইটাই তো প্রফেশনালি খাটতে হয়েছে, এটা তো সিম্পল একটা বিষয়। মিলন হয়ে গেছে জাদু। এখন এখন এইটাকে আমরা জায়গায় নিয়ে আসি, এটাকে একটু নিচের দিকে দিই, অনেক ছোট, একটু বড় করি, একটু হালকা নিচে নামাই দিই। এইবার যদি প্লে করি, ওরে বাবা, বেশিরভাগ লোকই দিনে অন্তত 2 বা 3 বার খাবার খায়। ঠিক আছে, এটার ভিতরে সাউন্ড রয়েছে, সাউন্ডটা বেশি কমাই দিতে হবে। এই যে নিচে চলে আসে সাউন্ড, কমাই দেবো। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। আমাদের এই সাবস্ক্রাইব এর লাইক বাটনে যে এটা আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করবেন ওখান থেকে, আমার যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে কি আমি এটা? না, গ্রিন স্ক্রিন, এর জন্যই বলে গ্রিন স্ক্রিন দেবো। না মানে এইখান থেকে তার মানে গ্রিন স্ক্রিনই থাকা লাগবে। এইখানে গ্রিন স্ক্রিন থাকা লাগবে। আর যদি এখন আপনি যে জায়গায় বসে আছেন সেটা যদি করতে চাই পিছনে ব্যাকগ্রাউন্ড, তাতে হয় মাস্কিং করতে হয়, মাস্কিং করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে হয়, তাতে প্রফেশনাল হয় না। ঠিক আছে, প্রফেশনাল না, এটা বলে মাস্কিং। আর এটা গ্রিন স্ক্রিনটা জাস্ট খুব সহজ, গ্রিন স্ক্রিনটা এইভাবে করলেই হয়ে যায়। না আমি বলতে চাচ্ছিলাম ধরেন পিছনে ব্ল্যাক করেছে, হ্যাঁ, তার উপরে ওই ধরনের লোগোটা। এখন আমি যদি এখানে যেটা করলেন ওই যে কি কালারের ওখানে গিয়ে যেটা করলেন, হ্যাঁ, আলট্রা কির ওখানে যেটা কাজটা করলেন, আমি কি ওইটার থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে নাকি গ্রিনই হতে হবে? না, গ্রিন হতে হবে। ঠিক আছে, ওইটা টোটাল মাস্কিং করতে হবে। সাপোজ এই ভিডিওটা এখানে কি আছে, এর ব্যাকগ্রাউন্ডটা ফেলতে চাইলে এইখানে আবার এটা তো না, দাঁত মস্তে ছিল না একটা, ওর এই জায়গা রয়েছে, আমি ওরে রেখে ওর পাশের ব্যাকগ্রাউন্ডটা ফেলবো, তখন করতে হবে অনেক কঠিন এটা। হ্যাঁ, ওই মাস্কিং করে এই যে এখন আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট। ওরে বাবা, মিলন হ্যাভি ভালো। মিলন, তাহলে এখন আমরা কোন পর্যন্ত শিখলাম? একদম ফাইনাল পর্যন্ত শিখলাম। রনি, এখন কিন্তু আর সুযোগ নাই, এখন কাজ করতে হবে। বাসা পিসি আছে না? হ্যাঁ, আরো 2 দিন পরে, আচ্ছা ঠিক আছে। কিন্তু বাড়ির কাজ না দিলে আমরা বুঝতে পারবো না, তারা কিন্তু প্রত্যেকে বাড়ির কাজ দিচ্ছে। এখানে 4 জনই, এই যে দেখলাম না, তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে না, তারা ভুল ধরতে পারি যে ভুল করতেছে। আমি তুই ভাই ভুল করছে টেক্সটে, আমি দেখেই বুঝে ফেলাইছি, তারা আমি বলতে পারতেছি। এখন আপনার তো বুঝবোই না যে আপনার কি বলবো। ব্যাপারটা হচ্ছে আরো একটা মানে এই ক্লাসটা হচ্ছে এখন না, তারপরে আমি বলছি আমাদের ধরো একটা ভিডিও করলাম, ভিডিওর পিছনে যে কালার গুলো, মানে প্রকৃতির একটা ভিডিও করলাম, কালারের জন্য কি আলাদা ক্লাস আছে আমাদের? না, কালার কম্বিনেশন আছে, তো কালার কারেকশনেরই আছে। হ্যাঁ, আছে কালার কারেকশনের ক্লাস তো আছে আলাদা, ওটা 2 দিনের ক্লাস, একদিনে পারবা না। ওই ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা পুরো প্রকৃতির যে ধরনের আমাদের ক্যামেরা ওই কালারটা টাইমে ভালো হয় না, একদম সুন্দর, একদম অরিজিনাল মনে হবে কি যে একটা বাস্তব একটা সামনে। একটা ভিডিও দেখাইছিলাম না? হ্যাঁ, এই যে একটা দেখাইছিলাম না, হ্যাঁ, দুইটা সুন্দর, একটা কোনটা একটা বাজে একটা শুট, সেটা হয়ে গেল কিছু। ভাই আমার ইন্টারনেশনাল ওটা তো ওই বিসিসি কালার কারেকশন দিয়ে করে। হ্যাঁ, না সমস্যা নেই, হবে। এই যে ওর সেই দিনে তবে এটা ফুটাইছিলাম, এই যে দেখাইছিলাম, এইটা হচ্ছে
এডিট করার পরে এই যে হ্যাঁ, এই যে কত সুন্দর একটা কালার, তাই না? হ্যাঁ, অথচ এইটা যদি দেখাই প্রজেক্ট ফাইলস, এটা যদি অরিজিনাল ফাইল দেখায় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে, কি পচা। সাপোজ এইটা দেখাই, হ্যাঁ টাইনে নিয়ে যাই তাহলে ওইখানে বোঝা যাবে। এইটা আমার একটা, হ্যাঁ আবার ওইটারও নিয়ে যাই কালার কারেকশন করার পরেরটা, এই তাহলে এইটা দেখি। এবার এইটা কই ছিল শুরুতেই, এই যে এইটা দেখি, দুইটাই দেখি। আর ঠিক আছে, এই যে কালারটা আর এই যে কালারটা এবার দেখেন আলাদা। টোটাল আলাদা না, বোঝা গেছে তুমি ভাই? এই যে কালার, এই যে কালার, হ্যাঁ তার মানে আমরা কালার কারেকশন আমাদের সমস্ত কিছু আমাদের শেখার আছে, আমরা টোটালটা শিখবো। মিলন ঠিক আছে? ঠিক আছে। তাহলে মিলন আজকে আমাদের বাড়ির কাজটা কি থাকবে? কোনো ক্ষমা নাই, শুধু রনি বাদে কারো ক্ষমা নাই, একদম ফাইনাল প্রজেক্ট দিতে হবে। আমার একটু ক্ষমা করে নেন, আমি যদি না করতে পারি, আমি পিসি বানাবো 2 দিন পরে। যার যেটা আছে ওটা 19 সালের, ওটা দিয়ে আমার মেলা সমস্যা হচ্ছে। করো ইয়ে করো, আপনি একটা পিসি সেল করবেন বলে অ্যাড দিয়েছেন, হ্যাঁ, ওটা কি আপডেট না? এই চ্যানেলে মাথার উপর পুরো এটা একটু ফেললে আমি একদম কম দামে দিয়ে দেবো ফেসবুকে। আচ্ছা মিলন, তাহলে সবাই কেউ আমরা ভুল করবো না, আমরা প্রথমে ফুটেজ, রনি আগে আমরা ফুটেজের কাজ করবো, ফুটেজ সংগ্রহ করবো, কারণ স্ক্রিপ্টটা আগে চিন্তা করতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন। রেইনি ডে নিয়ে কাজ করছেন, প্রকৃতি নিয়ে কাজ করছেন, বাংলাদেশ নিয়ে কাজ করছেন, তাহলে আপনি চিন্তা করেন কোনটা নিয়ে কাজ করবেন, স্ক্রিপ্ট বানান সেইভাবে আপনি পিকচারে আর পিকচারস থেকে, হ্যাঁ মনে থাকবে আপনার অ্যাক্সেস দিছে ভিডিও, ওইখান থেকে আপনি দেখে একটা টপিক তৈরি করতে যে কোনো নতুন আপনি যদি পারেন, কিন্তু তাতে তো সময় লাগবে, কালকে ভিতর দিতে পারবেন, রেডি করতে পারবেন, পরের দিন কিন্তু দিতে হবে। তারপরে টেক্সট হিন্ট শিলিগুড়ি এইটা দিয়ে করবো আমরা, আরো আছে মনসারাট, অনেক ভালো ভালো ইয়ে আছে, কিন্তু ওই টেক্সট এই শিলিগুড়ি দিয়ে করলে বাংলা ফন্টটা ভালো পাওয়া যায়, অন্য ইয়েতে বাংলা ফন্ট পাওয়া যায় না। আর এইটা হচ্ছে বর্তমান ট্রেন্ড, এই যে বাংলা এই ফন্টটা। আজকে কি আপনি যে কোনো ভিডিও দেখবেন, প্রফেশনাল ভিডিওতে দেখবেন এইটা চালায়। আজকের বিষয় কি এইটুকুই নাকি? হ্যাঁ আচ্ছা ফাইনাল হয়ে গেল, একটা আজকে একদম টোটাল ফাইনাল দাঁড় করাইছি আমরা, একদম টোটাল সাবস্ক্রাইবারের ওইটা একটু শেষ করি না তো, এই একবার দেখাইছি তো এটা বুঝবো না নে। সাপোজ এই যে সাবস্ক্রাইবারটা আবার নিয়ে আসি, ইফেক্টে যাব, রেকর্ডিং তো চলছে না ভাই? সাপোজ সাবস্ক্রাইবারটা এবার আমরা কইছিলাম শেষে আর শুরুতে, এইখানে দিলাম, এইটাও একটু শেষে দিলাম, এই যে এটা মাঝখানে দিছি কেন, তা নাহলে এখানে বিপদ ঘটতো। এই যে এখানে যাব, মনে আছে কোথায় যাব তুইন ভাই? ইফেক্টস এর জায়গায় কি লিখবো? ও এখানে লেখাই আছে রে, আলট্রা কি, ঠিক আছে আলট্রা কিতে মানে কিং এর ভিতরে আলট্রা কি থাকে, জাস্ট টেনে এনে এই ফুটেজটার উপরে ছেড়ে দেবো। হ্যাঁ দেওয়ার পরে মিলন ইফেক্ট কন্ট্রোল, রনি বুঝতে পারতেছি? ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এই যে জাস্ট এই যে আই ড্রপারটার উপরে ক্লিক করে এই সবুজটার উপরে, নট লাল, সবুজটার উপরে ক্লিক করব, জাদু হয়ে যাবে। লালটার উপরে ক্লিক করলে লালটা জাদু হয়ে যাবে? লালটার উপরে ক্লিক করলে কিছুই হবে না, কিছুই হবে না। দেখি কি হয় একটু, লালটা সবুজ হয়ে গেছে। তাহলে আমরা সবুজের উপরে দেবো। আচ্ছা, সবুজের সাথে কি সম্পর্ক? ওটা তো লাইট কালার ছিল, এটা আমি সেটা না ভাইয়া, এই স্পেশালিটিটা বলতে পারবে।
মানে এতগুলো ভালো ভালো কালার থাকতে সবুজ কালারটা কেন নিয়ে এই কালারের একটা সমন্বয় আছে, যেমন হ্যাঁ বিভিন্ন সবুজ সবুজ কিসের সাথে কি মিলাইলে, কোন রঙের সাথে কোন রং মিলাইলে সবুজ হয়, হলুদ আর নীল মিলাইলে সবুজ হয়, এটা শিওর, আমি তো ভুলে গেছি। হলুদ আর নীল মিলাইলে যদি সবুজ হয়, ওইরকম একটা কম্বিনেশন আছে। ঠিক এই আই ড্রপারের সাথে ওর একটা কম্বিনেশন আছে, বুঝছেন? ওই কম্বিনেশনটা করে সবুজ ছেড়ে ফেলাই দিছে। ওকে, এখন এই যে গেল, Hey adventurers, ready for a paradise destination. Bora Bora. তাহলে আমাদের সাবস্ক্রাইবার, আমরা পূর্ণাঙ্গ একটা ভিডিও পাচ্ছি, যে ভিডিওতে লোগো আছে, যে ভিডিওতে সাবস্ক্রাইবার আছে, যে ভিডিওতে মিউজিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে ভিডিওতে ওভার ভয়েস আছে, এটাকে কিন্তু ওভার ভয়েস বলবো, হ্যাঁ, অডিও না, ওভার ভয়েস, মানে ভয়েস যদি থাকে ওভার ভয়েস, আমার যদি এটা ভয়েস ওভার, হ্যাঁ ওন ভয়েসটাই হবে ওভার ভয়েস, ঠিক আছে, ওইটাকে। আর মিউজিক থাকবে। ভাই আমার না ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছে। একটা প্রশ্ন ছিল হচ্ছে, যদি নিজের ভয়েস দিছে, ইংলিশে নিজের ভয়েসটা দিলাম, তাহলে এই ভয়েসটা মানে আগে তোমার রেকর্ড করে নিতে হবে, হ্যাঁ, তাই না? মোবাইলে রেকর্ড করে নিয়ে তারপরে যে নরমালি যেন ইনপুট করেন, ওরকম ইনপুট করে আনবেন, ভয়েস থেকে ইংলিশ সাবটাইটেলটা হয়ে যাবে। ইংলিশই হলে একই, জাস্ট ভয়েসটা আগে এনে দিতে হবে। ভয়েসটা এই জায়গা সেট না হলে ইংলিশ সাবটাইটেল হবে না। একটা জিনিস শেখাই দিলে ভালো হতো, এই যে ভয়েসের সাথে আশেপাশের যে আওয়াজটা, এইটা কিভাবে না, এখনই না, ওইটা আর একটু পরে, ওইটা টোটাল ওইটার কাজ আলাদা, ঠিক আছে। এখন যেহেতু এই প্রজেক্ট যখন শেখাবেন তখন প্রাকৃতিক বিভিন্ন ভিডিও করে এনে ওইটা অ্যাডজাস্ট করে, হ্যাঁ অ্যাডজাস্ট করে আনবে। এগুলো তো আমরা ঠিক ভিডিও আছে। পাচ্ছি, কিন্তু আমরা তাহলে মোবাইলে এই যে আমাদের এই কাজটা বুঝছি না রনি। ওকে, তাহলে আমরা আগামী ক্লাসে যে দেবে না তার 50 টাকা ফাইন, আমার বাদে না যা আছে তাই দিয়ে, ঠিক আছে। ও বলছে ওর কিছু নাই, আরো 2 দিন সময় লাগবে, ওর জন্য মাপ। আমারও 2 দিন মাফ করে, তুমি এর আগে কাজ দিছো, এর জন্য ওই কাজ কিন্তু আর যে এই দেবে কাজ। না সমস্ত কোনোটাই বাদ যাবে না, টেক্সট বাদ যাবে, একটাও বাদ যাবে না, লোগো থেকে শুরু করে কিছু বাদ যাবে না। দিলাম 50 টাকা রেডি রেখো, যদি কাজ না দিও 50 টাকা নিয়ে সেখানে জমা দিয়ে যাবো, আমরা সবাই মিলে। 50 টাকা কিছু হয় না, ভাই হবে আশা করি, কারণ কি জানেন, মানে নাস্তাটা হবে। তাতে একজন না, ঠিক আছে। তুই নয় তাহলে আপনার টেক্সটের দিকে একটু নজর দিতে হবে, আপনার কাজ ভালো হচ্ছে টেক্সটের দিকে। এই জরিপানার টাকাগুলো কয় সেকেন্ডের ভিডিও নেবো? 5 সেকেন্ড, এর বেশি প্লিজ যাবো না, গেলে কিন্তু কপিরাইট ইস্যুতে পড়ে যাবে। 5 সেকেন্ড প্রত্যেকে, প্রত্যেকে 5 সেকেন্ডের নিচে যাবো, কিন্তু উপরে যাবো না। গেলেই আমরা যদি সাপোজ এই অডিওর এই জায়গা আসে, এই যে বিট এই জায়গা, এইখানে এসে যদি এটা নাও মেলে, যদি 5 সেকেন্ডের বেশি হয়ে যায়, এইখানে একটু চেষ্টা করেন, এই যে বিট আছে, এই বিটে আমার কম হোক, আমার 3 সেকেন্ড হোক, কিন্তু এই বিটে এসে মিলা, পরে এটা টেনে এনে এইখান থেকে কিন্তু প্রত্যেকটা যেন 5 থেকে 4 সেকেন্ড, যদি বিট মিলানোর জন্য প্রয়োজনে ভিডিও যদি কাট করতে হয় কাট করে ছোট হোক, ছোট হয়ে যাক, কিন্তু সমস্যা নাই। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে একটা ভিডিও যখন আমি টাইম হয়েছে তাই না? টাইম লাইন, আমি যে আপনার সেকেন্ড কমাই দিচ্ছি, স্পিড ডিউরেশন, স্পিড ডিউরেশনে যখন কমাই দিচ্ছি, তখন তো অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে, বা স্পিড ডিউরেশন কমাবেন না, এখানে স্পিড ডিউরেশন কমাবেন না, জাস্ট কেটে দেবেন। আপনার তো ভিডিও তো সেম, একই ভিডিও সব, জাস্ট কেটে দেবেন। ডিউরেশন যখন কমাই দিচ্ছি, তখন কোথা থেকে কাটছে এটা তো বুঝতে পারছি কোনো জায়গায় কাটে না, ওইটাকে কম্প্রেস করে ছোট করে নিয়ে আসে। হ্যাঁ, কোনো জায়গা থেকে কাটে না, এটা ছোট করে নিয়ে আসে। যতটুকু নেওয়ারও একটু দেওয়া সবটাই থাকে। স্পিড কমালে তো ভিডিও বড় হয়ে যায়। না, পরে কাটবো, যেটুকু বাকি সেটুকু কেটে দিতে হবে, ওটুকু কেটে দিতে হবে। স্পিড যদি আপনি 300 দেন, নরমালি থাকে কত 100, যদি আপনি 200 দেন, সেটা কি লম্বা হবে না, এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি 100 থেকে 50 দেন, তখন এটা বড় হয়ে যায়, ঠিক আছে। তখন ওইটা কি হয়, স্লো স্লো হয়ে বড় হয়ে যায়। এটা ব্রড হয়ে যায়। আপনার দরকার নেই, আপনার কম্প্রেস করে ছোট করার দরকার নেই, আপনার তো এই ফুটেজটা কিন্তু সেম ফুটেজ, এই যে এইটা যদি এইটা আসে, এইটা অনেক বড় সেম ফুটেজ, হ্যাঁ, তাহলে এই ফুটেজটা আমার দরকার নেই। এইখান থেকে আমার এই বিটে আমি রাখবো, সাপোজ এইখান থেকে এই বিটে রাখবো, এটা কিন্তু বিট ছাড়া হয়ে গেছে, এই যে বিট ছাড়া হয়ে গেছে, তাহলে আমি এইখানে স্পিড ডিউরেশন করে ছোট করে না দিয়ে এখান থেকে কেটে দিই, এখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে ও আচ্ছা, আমি এইটার সাথে মিলাচ্ছি কেন, এইটার সাথে ঠিক আছে। আমরা কিন্তু অডিওর সাথে মিলাবো না, হ্যাঁ, মিলাবো মিউজিকের সাথে, ঠিক আছে। ছোট করবো না, কিন্তু আমরা কেটে দেবো, জাস্ট এইভাবে ধরবো আর কেটে দেবো। সাপোজ এইটা দেখতেছিলাম না, জাস্ট সিট চাপবো, এই জায়গা থেকে মিলাই এইটুক কেটে দেবো, কেটে দিয়ে ফেলে দেবো,
তারপরে এটা টেনে এনে দেবো, আবার বিট মিলানোর জন্য। হ্যাঁ, ভিউ ছাপতে হবে, কি ছাপতে হবে? ভিউ। তাহলে এইটা হচ্ছে আজকের ক্লাস। ভাই লাস্ট একটা প্রশ্ন